পড়শিকে যেন কষ্ট দিও না, পড়শির উপর জুলুম দেবে না, পড়শিকে কোনো কষ্ট দিবে না, পড়শির সঙ্গে ভালো ব্যবহার করবে। পড়শি যেন তোমার নিকটাত্মীয়র মতো বা নিজের পরিবারের মধ্যেই যেন হয়ে যায়। আমাদের যেন বিশ্বর নবী তিনি কত বিচক্ষণ পৃথিবীর জমিনে পড়শির সন্তুষ্টি করার জন্যে, পড়শিকে রাজি খুশি রাখার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী স্পষ্টকরণ করে দিলেন, তুমি যদি সুন্দর ধনী পরিবার পৃথিবীর জমিনে আর তোমার পাশে পড়শিগুলি যদি গরিব লোক যদি বসবাস করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন তুমি যদি বাড়িতে রান্না করবে, ভাত তো হয়তো সবার বাড়িতে হবে, ভালো তরকারি সবার বাড়িতে সব দিন হয় না, তুমি যে আঞ্জাবা তরকারিটা রান্না করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তুমি তরকারিতে ভিতরে একটু পানি বেশি করে, ঝোল বেশি করে দিও। ঝোল বোঝেন, ঝোল বোঝেন, ঝোল ঝোল বেশি করে দেবে। তুমি যদি তোমার মাংসের টুকরাটা, তুমি মাছের টুকরাটা যদি তুমি পড়শিকে দিতে না চাও, অন্তত একটু ঝোল ওই গরিব পড়শিদের বাড়িতে তুমি পৌঁছে দিও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রাজি খুশি হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ বলেন। তাহলে পড়শির হক কত, একটু ঝোল বেশি করে দিতে বলেছেন। কারণ আপনার বাড়ির পাশে পড়শি আছে গরিব, তাদের ছোট ছোট ইতিম বাচ্চারা আছে, আপনি ডেইলি মাংস রান্না করে বিভিন্ন মশলাযুক্ত মাংস খাবেন, তার সেয়ানটা তাদের বাড়িতে পৌঁছে যাবে, আর আপনি কিছুই দিবেন না জীবনে, তারা হাহাকার করবে। এটা মহা অন্যায়। পড়শির হক আদায়ের জন্যে নবী পানি দিয়ে ঝোল একটু বেশি করে দিয়ে, তোমার মাংস দিতে যদি মনে নাও চায় একটু ঝোল বেশি করে দাও। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়শিকে কতই করতে বলেছেন। ওজন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস করো, কঠিন কিয়ামতের দিনকে বিশ্বাস করো, ফালা ইউজা জারা, পড়শিকে কষ্ট দিও না, পড়শির সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে, পড়শিকে তুমি নিকটতম মনে জমিনের ভিতরে করবে। আজকে তো পৃথিবীর জমিনে পড়শির সঙ্গে ঝগড়া বিবাদ পৃথিবীর জমিনের ভিতরে অজস্র হচ্ছে। খালি পড়শির সাথে কেন, বাপ বেটা ঝগড়া হচ্ছে, চাচা ভাতিজা ঝগড়া হচ্ছে, ভাইয়া ভাইয়া ঝগড়া হচ্ছে, গ্রামে গ্রামে ঝগড়া হচ্ছে, সতীনে সতীনে ঝগড়া হচ্ছে, শাশুড়ি বৌমা ঝগড়া। আপনাদের এখানে শাশুড়ি বৌমা কোনো ঝগড়া হয় না তাই না গো? প্রচুর হয়, প্রচুর। কোন জেলা? মুর্শিদাবাদ জেলা, তাই তো? শাশুড়ি বৌমা ঝগড়া হয়, স্বামী স্ত্রী কিছু কিছু হয় ঝগড়া, কোনো কোনো সময় স্বামী স্ত্রী কিছু কিছু ঝগড়া হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মা বোন শুনে নেন, খালি আপনাদের একটা কথা খালি ভূমিকাতে বলে যাচ্ছি, একটু খালি খেয়াল করে যান আমার মা বোন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন হাদিস বুখারীতে প্রথম খণ্ডে একবারে প্রথম দিকে দিল্লি দেওবন্দের সাবল 9 নম্বর পৃষ্ঠা দৃষ্টি আনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন উরিতুন নারা আকসারু আহলিহান নিসা। বুখারী প্রথম খণ্ড 7 নম্বর 9 প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরা শুনে নাও, আমি নবী, আমাকে দেখানো হয়েছে জাহান্নামের ভিতরে যখন নজর করেছিলাম, আমি দেখছিলাম জাহান্নামের ভিতরে মহিলাদের সংখ্যা বেশি। উরিতুন নার আকসারু আহলিহান নিসা, মহিলাদের সংখ্যা জাহান্নামের ভিতরে বেশি। কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী কারণ সঙ্গে সঙ্গে উল্লেখ করে বলে দিয়ে গিয়েছিলেন, বলে কি ইয়াকফুরনা, মহিলারা পৃথিবীর জমিনের ভিতরে কুফরিতে পাকা, না শুকরিতে পাকা। কুফরিতে বলা যাবে না, না শুকরি বাক্য এখানে, না শুকরিতে পাকা, মহিলারা না শুকরিতে পাকা। পুরুষ ভাই একটু ধৈর্য ধরুন, মহিলারা কেমন না শুকরি করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোন কথা বলেছেন ভাই গো? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন মহিলারা না শুকরিতে পাকা। সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো আয়াকফুরুনা বিল্লাহি, মহিলারা কি আল্লাহর কৃতজ্ঞতা না শুকরি করে নাকি পৃথিবীর জমিনে অকৃতজ্ঞ হয় নাকি? নবী বলে দিলেন শুধু আল্লাহর নয়, মহিলারা পৃথিবীর জমিনে দুটি না শুকরিতে পাকা। বলে কি? বলে ইয়াকফুরনাল আশিরা ওয়া ইয়াকফুরনাল ইহসান, এই দুটি শব্দ আল্লাহ রাব্বুল আলামিনের নবী বুখারীতে বলেছেন। অন্য হাদিসে আছে ইয়াকফুরনাল আশি তুকসিরুনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা, দুটি শব্দ পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জবানে বেরিয়ে গেছেন। দ্বিতীয় হাদিসটার
শব্দ যদি আপনাদের কাছে বলে দেই, মহিলাদের এই ভিতরে দুটি খাসলত বেশি আছে। মুর্শিদাবাদ যুগর অঞ্চলের মহিলাদের আছে কিনা জানি না, তবে আল্লাহর নবীর কথা হচ্ছে বিভিন্ন জায়গাতে এমন খাসলত আছে। এক নাম্বার তুকসিরুন আল্লাহ না, মহিলারা অযথা বকাবকিতে পৃথিবীর জমিনে এক নাম্বারে পাকা। অযথা বকাবকি, মুখের ভাষা লান্তান লানত বসে জমিনের ভিতরে। আমি একটু বোঝানোর জন্য কথাটা বলছি। যেমন ধরে নেন পৃথিবীর জামিনের ভিতরে লান্তান বকাবকি তোমায় পাকা কেমন। যেমন ধরেন পৃথিবীর জামিনে নিজের ছেলের সঙ্গে অন্যের ছেলের যদি সামান্য টক্কর যদি লেগে যায়, মা যদি দেখে ফেলেছে নিজের সন্তানের সঙ্গে আর একবারের সন্তানের একটু ঝগড়া হয়ে গেছে, এই তো মুখের ভাষা খারাপ শুরু করে দিয়েছে। নিজের মুখের ভাষা জামিনের ভিতরে কন্ট্রোল করে নাই, যা ইচ্ছে তাই জামিনের ভিতরে মহিলারা বলে দিতে চলছে। মাই গো লান্তান পাকা তো জামিনের ভিতরে এমন পাকা মহিলারা মুখের ভাষা নরবর করতে একটু দ্বিধা জামিনের ভিতরে করে নাই। মহিলারা তো এমন পাকার পাকা, ওই যে ছেলের সঙ্গে মারও দুশ্মনী পৃথিবীর জামিনের ভিতরে বালিশে শুয়ে শুয়ে ফোন করে স্বামীকে উত্তক্ত করে দিয়ে দিনের বেলা মাকে ছেলে অতক্ত জামিনের ভিতরে দেখে নাই যে মা গো নিজের কলিজার টুকরাকে পৃথিবীর জামিনের ভিতরে কত দোয়া করে জামিনের ভিতরে আঁচল তুলে কেন্দার পরে পৃথিবীর জামিনা নিজের সন্তানটা লালিত পালিত করে বড় বানিয়েছে। ওই সন্তানকে আশা করেছে আমার সন্তান আমি বিয়ে করবো, আমি বৌমা বাড়িতে আনবো, আমার নাতনি হয়ে যাবে, নাতি হয়ে যাবে, পোতা হয়ে যাবে, আমি একটু নজর করে দেখবো, আমি বড় বয়সে এগুলি না নিয়ে আমি খেলাধুলা করব। আর দেখবেন 5টা ছেলে যদি থাকে, হয়তো একটা ছেলের ভাগ্যে মা ভালো আর 4টা ছেলের ভাগ্যেই মা জমিনের ভিতরে খারাপ হয়ে যায়। হয় না এরকম হচ্ছে কি হয় না? হচ্ছে। বৌমা এমন করে পিছিয়ে দিচ্ছে কথাগুলি বলে বানোয়াটি কথা বলে, মার শাশুড়ির কথা স্বামীর কানে দিয়ে 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 কানটা বুঝিয়ে দিয়ে স্বামীর কাছে তার মাকে উত্তক্ত করে দিয়ে জামিনের ভিতরে। তুমি লান্তান বকাবকি, এতক্ষণ বকাবকি করতে গেছো তুমি। মহিলার অভ্যাস আছে জামিনে। আর একটা কারণ মহিলা আর বলে কি, যেমন ধরেন ধান সকি, আপনাদের এখানে ধানের আবাদ হয়তো, এই যে ক্যারেক্টারটি দেখছি ধানের আবাদ হচ্ছে, তো ধানগুলি আমাদের ওখানেও হয়। আসামের সব থেকে প্রধান হলো আবাদ হলো ধান। এখানে দেখলাম গম ভুট্টা অনেক আপনাদের এখানে এলাকায় হচ্ছে দেখলাম, তো অনেক কিছু কিছু জায়গাতে দেখলাম। আমাদের ওখানে কোনো গম টম ভুট্টা তো খবর নাই এখন, কেন আসামে প্রচুর বৃষ্টি, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, তো বৃষ্টি এলাকা জায়গায় ভুট্টা হয় না, মাকই হয় না, বেশি ধান আবাদ, প্রচুর আবাদ হয় ধান। আর আসামে তো পাহাড় এলাকা বেশি, আপনারা তো জানেন, যাবেন যখন আসামে যখন ঢুকে যাবেন দেখবেন একদম গুয়াহাটিতে ডিব্রুগড় একদম যাবেন গেলে পাহাড় দেখবেন আপনারা, নদী ব্রহ্মপুত্র নদী আসামে আর এদিকে পাহাড় আসামে আপনারা দেখতে পারবেন। তো যাজ্ঞা আমি বলছিলাম বলে কি, যে ধানের আবাদ হচ্ছে, তাহলে আপনারা 20 মণ ধান আনছেন, ঘরে তুলে রেখেছেন, ধান সিদ্ধ শুকনা করবেন, এখন বুদ্ধি করছে কালকে সিদ্ধ করে দেওয়া, 10 দিন ধরে রথ চলছে। তাহলে একটা কাজ করি, এই সময় তাই এই সুযোগে এই ধানগুলো সিদ্ধ করে নেই। কথা বুঝতেছেন তো না? কথা বোঝা যাইতেছে? এই ঠেলাতেই ধানগুলো সিদ্ধ করে নেই, কারণ 10 দিন থেকে রোদ চলছে, বৃষ্টি নাই, বাস হয়ে গেল। রাত্রে ধানটা শুকনো ধান আবার ভিজাতে হয়, তাই না, সিদ্ধ করা যায়। রাত্রে ধানগুলি ভিজিয়ে দিয়েছে, করকরা শুকনো ধান ভিজিয়ে দিয়েছে রাত্রে, সকালবেলা সিদ্ধ করতে শুরু করছে, ফজর নামাজ পড়ে সিদ্ধ করতে শুরু করেছে। কেবলই 10 মণের মধ্যে 2 মণ সিদ্ধ করে উঠান বা আংনা, আমরা উঠান বলি, আপনারা বোধহয় আংনা বলেন, হ্যাঁ, আংনার ভিতরে কেবলই নামিয়ে দিয়েছেন শুকানোর জন্যে, রদ্রে দেবেন, সকালবেলাতে দেবেন। আল্লাহর কি কাম, কতদিন ধরে 15 দিন ধরে বৃষ্টি নাই, ওই দিন হঠাৎ করে আপনার ধান সিদ্ধ করা শেষ, যেমন শুকিয়ে দিতে দিয়েছেন, আকাশে গরম করে টুকটুক করে বৃষ্টি পড়তে শুরু করেছে, আর রোদ নাই। মেয়েদের একদম পা থেকে শুরু করে শরীর গরম, হাই রে হয়, 10-15 দিন থেকে বৃষ্টি নাই 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 নাই। আমি আজকে ধান সিদ্ধ করছি, মরার বৃষ্টি, মইরা মরছে। মা বলেন লান্তান বকাবকি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিয়েছেন না, আল্লাহ সৃষ্টিকে, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, তোমরা বৃষ্টিকে জীবনেও তোমরা গাল পেরে দিও না, তোমরা রথকে পৃথিবীর জমিনে তোমরা গাল পারো না। কারণ কোনো মহিলা বা কোনো পুরুষ যদি তুমি রথকে গাল পারো, বৃষ্টিকে গাল পারো, ওই গালটা ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের লেগে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বৃষ্টি এবং রথ আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরিচালনা করি।
একবার সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। তাহলে রদ বৃষ্টি পরিচালনা করেন কে? আল্লাহ। তাহলে ওই বৃষ্টিকে রদকে গাল পারেন যদি, যুগকে গাল পারেন যদি, গালটা ডাইরেক্ট লে যায় তার কাছে, ওই জন্য নিষিদ্ধ রয়েছে আপনি রদকে বৃষ্টিকে গাল পারতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, বলে কি আকফুরুনাল আসিরা, মহিলারা পৃথিবীর জমিনের ভিতরে স্বামীর নাশকরি করে। খালি বোঝানোর জন্য বলছি, একটু খালি বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, সারা জীবন তুমি ভালো জিনিস দিয়েছো বেবিকে, যেদিন থেকে বিয়ে করেছেন সেদিন থেকে ভালো কাপড়, যেদিন থেকে বিয়ে করেছেন সেদিন থেকে ভালো কাপড়, যেদিন থেকে বিয়ে করেছেন সেদিন থেকে ভালো জিনিস এনে দিছেন 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 20-30 বছর পেরিয়ে গেছে। আচ্ছা 30 বছর পরে সবসময় কি মানুষের কাছে সমান সক্ষমতা স্বামীর থাকে যে সবসময় দেবেন? হঠাৎ করে বলে দিয়েছে আমার জন্য অমুকটা নিয়ে আসবেন, অমুক দামি অমুক সাইজের কাপড় আনবেন। হয়তো আপনি আনতে পারেননি, টাকা পয়সা সেরকম আপনার কাছে তখন নাই, আপনি একটা মিডিয়াম জুতের জিনিস এনে বউকে দিয়েছেন। এই তো যখন দেখেছেন আমাকে এরকম তো দিল, কম দামিটা দিল, দেখেই বলছে কত দাম, বলে এটার দাম তো এত 400-500, এই তো রেগে ফায়ার হয়ে গেল, জীবনেই ভালোটা পাইলাম না, আজকে পাবো। এই যে দেখেন, এটা কল মা বোনের মুখের ভাষা। আপনাদের এখানে আছে কিনা জানি, আমি আসামের কথা বলছি। আমি জীবনেই ভালো পাইলাম না, আজকে আমি পাবো। ও বলে জীবনেই ভালো পাই নাই, মহিলাদের কথা। তুমি তো বললে জীবনেই ভালো পাইনি, আমি আজকে পেয়েছি, আজকে পেলাম না। অথচ তোমাকে 30 বছর ধরে বিয়ে করেছেন, কত ভালো ভালো সুন্দর জিনিস তোমাকে দিয়েছে, হঠাৎ করে তোমার স্বামী একবারও তোমাকে দিতে পারে নাই, আর তুমি বলে দিলে জীবনেই তোমার কাছ থেকে ভালো পেলাম না, আমি কেমন করে তোমার কাছে ভালো জিনিস পেয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এমন করে যদি তুমি স্বামীকে তুমি মিথ্যা বলে যদি তুমি স্বামীর নাশকরি যদি তুমি করেছ, ওই জন্য মহিলা তুমি বেশি জাহান্নামের ভিতরে তোমাদের সংখ্যা রয়েছে। তবে পুরুষ ভাই যারা আছেন, এই কথাকে মেরে দেওয়ার জন্য একটা মেডিসিন আছে, নেবেন? এই কথাটা মেরে দেওয়ার জন্য একটা মেডিসিন আছে, নেবেন? একটা মেডিসিন দিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, পৃথিবীর সব জায়গায় মিথ্যা কথা বলা হারাম, তবে 3টা জায়গাতে মিথ্যা কথা বলা শরীয়তে অ্যালাউ করে দিয়েছেন। একদম সহি রাওয়ায়াত। পৃথিবীর সব জায়গায় মিথ্যা বলা হারাম, 3টা জায়গাতে পৃথিবীর জমিনের ভিতরে মিথ্যা বলা শরীয়তে অ্যালাউ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা জায়গায় তুমি মিথ্যা পৃথিবীর জমিনে পুরুষরা যদি বলো, তোমার জীবনেও একটা গুনাহ তোমার জীবনে পড়বে না। অথচ মিথ্যা কথা পাও, মিথ্যা কথা অন্যায়, তবে 3 জায়গায় বলতে পারেন। 1 নাম্বার হচ্ছে, আপনি যদি সদা হন, জামিনের ভিতরে যদি পুরুষ মানুষ যদি সদা শান্ত হয়ে যায়, আর মহিলাটা যদি গরমী মহিলা হয়, মহিলারা যদি কেউ চালাক মহিলা হয়, গরম জাতের মহিলা হয়, ওই তোমার সামান্য জিনিসও তোমার স্ত্রী যদি সন্তুষ্টি না হয়, তাহলে তুমি স্ত্রীকে সন্তুষ্টির জন্য তুমি মিথ্যা বলে দিতে পারো। যেমন আপনার বাড়িতে আপনার সারু চলে যাচ্ছে, সারু বোঝেন ভাইরা? বুঝেন? আমরা ভাইরা বলি, আপনারাই বোধহয় সারু বলেন। মেয়েরা গেলে টিয়াতে দেখতে সারু শুনেছি। আচ্ছা সারু বলেন, ভাইরা বলেন। ভাইরা চলে এসছে, এই যে আমার বেটির বিয়ে, যেতে হবে 1 মাস পরে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাবো, দাওয়াত দিয়ে চলে গেল। যদি ভাইরার বিয়ে হয়, যেদিন দাওয়াত দিয়ে গেল ওই দিন থেকেই বাড়িয়ালি প্রোগ্রাম বানাতে শুরু করছে। বোনের বেটি যে প্রোগ্রাম বানাতে শুরু করছে। স্বামীর বোনের যদি হয়, তাকে যাই না নাই যাই, থাকে যাই না নাই যাই, যাও না, এটা ওটা দেন আঁকবনি, সংসারে টানাটানি, ওই যে স্বামীর বোন থাকে ওটা থাকবে ওটা। আর নিজের বোনের বেটে যদি হয়, যাওয়া লাগবো, কিন্তু আগে থেকে স্বামীকে সতর্ক করছে, কয়েকদিন আগে থেকে যাওয়া লাগবো, কিন্তু নিজের বোনের বেটি যেটা যেতে হবে, কিন্তু এটা কিন্তু মার দেওয়া যাবে না, এখানে যেতে। এই তো শুরু হয়ে গেল, শুরু হলো। আপনারা পরীক্ষা করে দেখেন কথাটা কিনা, হ্যাঁ মিলিয়ে দেখেন। ওই যে নিজের বোনের বেটি, আচ্ছা চলো ঠিক আছে যাবো। এখন বউ কইছে যে আমাকে কিন্তু নতুন কাপড় ভালো দেওয়া লাগবে এবার, তাই বলে আচ্ছা ঠিক আছে দেরো, তুমি দাওয়াত খেতে যাবে, আমরাও যাবো, দেবো, ঠিক আছে। এখন বিয়ের বাকি আছে 3 দিন, এখন বাজারে চলে যাবে। সাগর দিঘি বাজারে যাচ্ছে, স্বামী বেরিয়ে গেছে, বলে দিছে সাগর দিঘি বাজারে যখন যেতে, এই যে মনে আছে? কি মনে আছে? ওই যে কইছিলাম, কি কইছিলাম, 3 দিন পরে বিয়ে, আমাকে একটা সুন্দর শাড়ি কাপড় কিনে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনে হয়ে গেছে, ঠিক আছে এনে দেবো। বলছো যদি মনে আছে, এনে দেবো আজকে, আর তো বাজার নেই, বাজারে ঠিক আছে এনে দেবো। আমার
স্বামী বলছে এনে দেবো বাজার থেকে, ঠিক আছে চলো। এখন কইছে কাপড় তো আনবেন, তবে আপনাকে বলে দেই আমার কাপড়টা যে আনবেন পায়েরটা যেন একটু ঝুলঝুল হয়ে যায়। তখন বয়ানটাকে থেকে বানিয়ে রাখছে রেকর্ড, পায়েরটা যেন ঝুলঝুল থেকে যায়, এই কাপড়ের চক্করে যেন গাছ গাছ থেকে যায়, কাপড়ের মধ্যে যেন চুনের ফোঁটা থাকে না। মেয়েরা চুনের ফোঁটা পছন্দ করে না, চুনের ফোঁটা যেন থাকে না, পাটটা যেন ছোট থাকে, ইয়া থাকে ও থাকে এরকম ওরকম বলে দিচ্ছে। আচ্ছা কয়টা স্বামী মুখস্থ করবো বলেন? ওরা কোথায় মাস্টারের বউকে দেখেছে, কোথায় যে কার কাছে দেখেছে, কত রং যদি বলে স্বামীর মাথায় কুলায়, আপনি চিন্তা করেন কুলায়। আমার ভাইরা ঠিক আছে এনে দেবো, যাচ্ছি। চলে গেল বাজারে, ওই যে বড় একবারে বড় দোকানের ভিতরে চলে গেছে। এমন 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 কাছর আমার চাটবা পায়ের ভিতর, বাড়ির ভিতরে যেন ঝুলঝুল থেকে যায়, পাটটা যেন ছোট থেকে যায়, গাছ গাছ যেন থেকে যায়, সব কিছু যেন থেকে যায় বলেছে। আর কি কাপড়ের বড় দোকানদার একটা কাপড় চাইছে, 20টা কাপড় বের করে দিয়েছে। দেখে 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 চোখটা গোলো লেগে গেছে। তার ভিতরে দেখে 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 সব থেকে পছন্দ করে যেটা ভালো দেখা যায় ওই কাপড়টা নিয়ে বাড়িতে চলে এসেছে। কিন্তু টাকা কম ছিল, 450 থেকে 500 টাকা দামের কাপড়টা নিয়ে বাড়ির ভিতরে চলে এসেছে। কারণ টাকার সঙ্গে সংস্কৃত করেছে, আমি কাপড়টা নিয়ে চলে এসেছে। বাড়িতে চলে এসছে তো সন্ধ্যা হয়ে গেছে, কাপড়টা নিয়ে এসছে, আসার পরে সব কিছু দিয়েছে। এবার স্বামীও মনে মনে ভাবছে আজকে খুশি হবে, স্ত্রীর কাপড় দেবো, কাপড় চেয়েছে দেবো। নাও হ্যাঁ লাও, তোমার কাপড় নিয়ে এসেছিল, তোমার কাপড় লাও। দেখবেন খেয়াল করে দেখিয়েন, বউটা কাপড় হাতে নেবে, ঘরের ভিতরে ঢোকার আগেই কাপড়টা বের করে ভাঁজ করে দেখতে শুরু করে দেবে। কাপড়টা কেমন, পায়ের ঠিক আছে কিনা, যেরকম বলছিলাম আছে, গাছ গাছ আছে কিনা আছে, ঝুলঝুল আছে কিনা আছে। কিন্তু ওই যে কছিল চুনের ফোঁটা নেব না, সামান্য একটু চুনের ফোঁটার মতো দেখা যায়, ওটাতে দেখেই বিবি ফায়ার হয়ে গেছে। কইছি চুনের ফোঁটালা কাপড় নেব না, তাও চুনের ফোঁটালা কাপড় নিয়ে আসছেন, কইছি নেব না এরকম কথা নিয়ে আসছেন। ইনি বুঝাচ্ছে যে না অনেক দেখেই টানছি, সব তো মিলানো যায় না, মিলতে সব তো মিলিয়ে আনছি, আমি নেব না, ফুলের রাগের ছোটো ফুল। এখন কইছে যে কয় টাকা আনছেন কাপড়ের, অরিজিনাল যদি 400, 450, 500। ওই জন্যই তো মানুষের কত দামি কাপড় পেন্দে, আমার 400 নি মুই না তাকে ফায়ার হয়ে গেল। আর আপনি যদি আসার পরেই বউটাকে কাপড় দেওয়ার আগে একটু মিটার গরম করে দিয়েন, সেই সময় অর্ডার করো 50টা রকম কথা কাপড়ের কথা বলো, পায়ের ঝুল লাগে, তোমার ই লাগে, এটা লাগে, ওটা লাগে, এরকম মিলান যায়। এই দোকানে পেলাম না, ওই দোকানে, ওই দোকানে, ওই দোকানে গেলাম, কাপড়ের দাম এরকম তো বলে দিচ্ছ। কাঠটা দেখছো তুমি, এত দাম কাপড়ের, তুমি জানো আমার কাছে টাকা নাই, 500 ছিল, আর এক মাস্টার কাছ থেকে 500 নিয়ে, আর থেকে 200 নিয়ে 1200 টাকা কাপড় দাম নিল। এই কাপড় পাওয়া যায়, এত রং বলে দেওয়া যায়। যখন কেছে যে 1200 টাকা, তখন আমি দেখা দেখি নাই, নিয়ে চলে গেছে। কারণ মাবন কাপড়ের পাগল না, মাবন হচ্ছে পৃথিবীর জমিনের ভেতরে দামের পাগল। কোন কথা ঠিক নাই? কারণ সকম শুনছে 1200 একদম নাগলে। একটা কাজ করবেন, কলম থাকে না পকেটে, এই কলম দিয়ে করবেন কি, কলম দিয়ে না ওই যে যেটা সাপ পাউডার লিখুন 1200 লিখে নিন, আনার পরেই দাবরা দাবরি বাজিয়ে দেবেন, দেখবেন যে মেয়ে একটা কথাও বলেনি। আপনার দাবরা দাবরি দেখে ও ভাববো যে আসলেতেই 1200। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তুমি 400 টাকা কাপড় আনছো, তুমি দুগুণ 3 গুণ, তুমি দুগুণ তুমি বাড়িয়ে দেয়, তুমি 1200 বলেছ, তোমার স্ত্রী রাজি হয়ে গেছে। আমি বিশ্বর নবী বললাম এই মিথ্যা কথা যে বললে তোমার জীবনে একটা আমল নামায় পাপ লেখা হবে না। নারে তাকবীর! আজ থেকে বুদ্ধি দিয়ে দিলাম, আপনারা যদি জিনিস আনেন স্ত্রীকে জীবন সত্যি কথা কবেন না, কোনো দিন কবেন না। আর ওরা যদি কেনে কিনুক, বুঝলেন, কোন দিন কবেন না, লেখা আনবেন কলম দিয়ে, দাম আলাদা করে আনবেন, ভেজাল শেষ। যতই ভালো তা দেন, দেখবেন যে 2 মাস পরে ফেরা পাল্টাবে। বলেন পাল্টাবে না? পাল্টাবে না। নাকের ফুল বানা দিবেন চাপটা, কদিন পরে কবে যে গোল তাওয়াল দেওয়া যায়, ওটা দিবেন বদলায় না দিবেন। আবার কবে যে চোক্কা তাওয়াল দেওয়া যায়, চোক্কাটাই না দিলেন, কদিন পরে আরেকজনের দেখতে বেলপাত তাওয়াল দেওয়া যায়, ওটা বানাবে। মেয়েদের একটা সিস্টেম। কারণ কি, এটা আমাদের কথা নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়েরা বাঁকা। আল্লাহ সাল্লাম বলেন তবে পুরুষকে একটা হুকুম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, ইস্তাউসু বিন নিসাই খাইরা। এটা বুখারীর ইবারত, ইস্তাউসু বিন নিসাই খাইরা। এই সাহাবীরা, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করিও। কেন?
মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার যদি করো, যদি শাসন করতে শুরু করে দাও পদে 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 পদে, তোমার সংসার পৃথিবীর জামিনের ভিতরে টিকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইনাল মারাতা খুলাকাত মিন জিলাহা, মহিলাদেরকে বানানো হয়েছে এই বাম পাজরের বাঁকা হাড্ডির অংশ দিয়ে মহিলাদেরকে বানানো হয়েছে। ওই জন্য ওরা সারা জীবন বাঁকাই থাকবে, ওই বাঁকা নিয়েই সংসার করে যেতে হবে, মহিলা জীবনেও একবারে সোজা হবে না। এই কথাটা আমাদের মাথায় রেখে এই সংসারটা চালিয়ে যেতে হবে। খালি বলবেন যে আপনাদের আমার বাড়িতেও একই অবস্থা, সব জায়গাতে একই অবস্থা, বুঝলেন? যাক, আমি হাদিস বলতেছিলাম, হাদিসের 12টা শুনে নেন, তারপর এসছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালা ইউজা জারা, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনো, কঠিন কিয়ামতের দিনের প্রতি ঈমান আনো, তাহলে পড়শিকে কষ্ট দিও না। 3 নম্বর বললেন আমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইয়াসিল রহিমা, তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস করো, কঠিন কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস করো, তাহলে নিকট আত্মীয়র কদর করিও, মানে সেলাই রেহেমি করিও। এটা এই ভুলটা অন্যায় করিও না নিকট আত্মীয়র সঙ্গে। 4 নম্বর বললেন একটা বাক্য সাল্লাম আমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইয়াকুল খাইরা, যদি পৃথিবীর জামিনের ভিতরে তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, কঠিন কিয়ামতের দিনের প্রতি ঈমান আনো, তাহলে পৃথিবীর জামিনে যেন তোমার মুখ দিয়ে ভালো কথা বলো, খারাপ কথা বলবে না, অন্যায় কথা বলবে না, ঝগড়া বিবাদ করবে না, মুখে ফাহেসা কথা বলবে না, চার দোকানে বসে পচা গপ্প করবে না। এই বর্তমান দেখা যায় আজ থেকে 20 বছর 30 বছর আগে আমাদের মুরব্বীদের একটা সিস্টেম ছিল। মুরব্বীরা কি করতেন? তেনারা নামাজ পড়তেন, অফ টাইম বাড়িতে যেতেন, কিছু কিতাব পড়তেন বা কিছু কোরআন শরীফ পড়লেন সকালবেলা বিকেলবেলা, এই অভ্যাসটা মুরব্বীদের ছিল। বর্তমান মুরব্বীদের কোরআন পড়ার অভ্যাস নয়, যদিও ফজর নামাজ পড়েছে পরেই দৌড়াচ্ছে দোকানে, ওই যে পচা গপ্প দোকানে চলবে, 5 বুড়া দোকানে বসে দেখবেন গপ্প শুরু করেছে। বলেন কথাটা ঠিক কিনা? 4 দোকানে তোমার মতো বুড়ো দাড়ি পেকে গেছে, ওখানে 4 দোকানে পচা গপ্প হবে, মানুষের দুর্নাম হবে, গেল্লা হবে, সেগুলো শুনলে খুব তোমার ভালো লাগে নাকি জামিনে? তুমি সেখানে গেছো, চা খাওয়া দরকার, চা খেয়ে বাড়িতে আসো। তুমি চা খেয়ে দরকার তাড়াতাড়ি করে বাড়িতে আসো, বাড়িতে খেয়ে নাও। কিন্তু পচা গপ্পতে বর্তমান পৃথিবীর মানুষ খুব পাকা। আল্লাহ সাল্লাল্লাহু বলছেন না, এই মুখ দিয়ে বানোয়াটি কথা বলবে না, এই মুখ দিয়ে পচা কথা বলবে না, এই মুখ দিয়ে খারাপ কথা বলবে না, এই মুখ দিয়ে মানুষের গীবত গাবে না। কারণ গীবত বিরাট বড় অন্যায়, গীবত বিরাট বড় মহাপাপ। কাজে গতিকে গীবত করার জন্য 4 দোকানে যাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, কঠিন কিয়ামতের দিনকে বিশ্বাস করো, ফালিয়াকুল খাইরা, তাহলে তুমি ভালো কথা বলো পৃথিবীর জমিনে। আও লিয়াসমুত, আর যদি তুমি ভালো কথা না বলতে পারো, আমি ভালো কথা জানি না, বলবো না, আল্লাহ সাল্লাল্লাহু, তাহলে তুমি চুপ থাকো, কোনো কথাই বলিও না, তোমার নেকিও হবে না, তোমার গুনাহও হবে না, কিছুই হবে না, কোনো কথা বলিও না, বাস ভেজাল শেষ। এই আমলের উপরে থাকুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দেখালাম, আমিন বলুন। ও যেন আমি বলছিলাম আমি আপনাদের মেহমান, আমাকে একটু সময় দেওয়ার জন্য আপনাদের কাছে আবদার করছিলাম। আসলে রাত্রি যখন বাড়ি হয়ে যায়, আমি যতই জুলুম দিয়ে আপনাদের কাছে বলি, কিন্তু যখন জুলুম নিজেদের হয়ে যায়, দূরে যেতে হবে, একটু শুইতে হবে, কেউ কেউ হয়তো তাহাজ্জুদ পড়বেন, তাদের জন্য একটু জটিল হতেই চলবে। 1:40 বাজে, আর আপনারা আমার জন্য আর 30টা মিনিট সময়, আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি, যে কটা লোক বসে আছেন, আর 30 মিনিট সময় আপনাদের কাছে আমি ভিক্ষা চেয়েছি, বাস। এখন যে কটা লোক বসে আছেন আর আধা ঘন্টা সময় দেবেন। মুরব্বী যুবক যারা আছেন, মা বোন তো আপনাদের উসিলায় থাকবে, একটু বসুন। আমার ভাইরা, এবার বলছি, শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যিনি নবী, আমি নবীর প্রতি দরুদটাই ভুলে গেছিলাম আলোচনা করতে যাই, জায়গা শুধু পড়ে নিচ্ছি। আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত দরুদ ও সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবার আসুন, আমরা আজকে সারা জীবন শুনেই গেলাম ওয়াজ নসিহত, প্রত্যেকটা রাত্রে জালসা হচ্ছে, আর প্রত্যেকটা রাত্রে জালসা শুনছি, কিন্তু আমাদের পরিবর্তন হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যুগে নাবিকে কত ভালোবাসতেন, নাবির কথায় কেমন পরিবর্তন হয়েছেন, আমি একটা ওয়াকিয়া আপনাদের কাছে তুলে ধরতে চলছি। ভাই গো, সামান্য সময় আমরা দেওয়ার জন্য সময় জমিনের ভিতরে মিলাতে পারছি না দিনের জন্যে। না না, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যুগের যারা সাহাবা কেরাম ছিলেন, তারা নবীর জন্য, দিনের জন্য, পৃথিবীর জমিনের ভিতরে তারা কত মেহনত করেছেন। একটা খালি ওকে শুনে আপনারা যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের যুগলিন সাহাবী ছিলেন, অজস্র সাহাবী ছিলেন নবীর, তার জন্যে তার ভিতরে একজন সাহাবীর নাম ছিল হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু দয়া করে ক্লিয়ার করে যান।
হযরত সুহাইব। অনেক সাহাবী ছিলেন মক্কার, অনেক সাহাবী ছিলেন মদিনার, এই সাহাবীটা ছিলেন গ্রিক দেশের, রোমের। কেমন করে তিনি গ্রিকে গেলেন? এই সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলে আরব্য বংশোদ্ভূত ছিলেন। কথাটা ক্লিয়ার করে দেন, আরব্য বংশোদ্ভূত ছিল, কিন্তু ওনার বাবার নাম ছিল সিনান বিন মালিক। এই সিনান বিন মালিক উনি ইরাকের বসরা শহরের গভর্নর ছিল। যেমন পশ্চিমবাংলার রাজ্যপাল আছে, আসামের রাজ্যপাল আছে, মেঘালয়ের রাজ্যপাল আছে, বিহারের রাজ্যপাল আছে, সেরকম করে উনি বসরা রাজ্যপাল ছিল, বসরা রাজ্যের। এই সুহাইব রুমির বাবা সিনান বিন মালিক। তো রাজ্যপাল থাকতে এই ছেলেটার বয়স 6 বছর। তখন তার মা একদিন ছেলেকে নিয়ে বেড়াইতে গেছে। আপনাদের এখানে তো অনেক লোক, আমি কোনোদিন যাইনি, খালি শুনে থাকি বিভিন্ন বক্তার কাছে, এখানে নাকি আপনাদের কাছাকাছি হাজারদুয়ারি আছে না, কোথায় যেন আছে, মুর্শিদাবাদ হাজারদুয়ারি আছে। অনেক লোক নাকি দেখতে যায়, আমি একবারও যাইনি, এত এসছি আমার সময় মেলাতে পারিনি দেখতে। তো যাজ্ঞা শুনেছি লোক দেখতে যায়। কলকাতা, হ্যাঁ জি, কলকাতা দেখতে যায়, সায়েন্স সিটি দেখতে যায়। তো কলকাতা সায়েন্স সিটিতে আমি গেছিলাম, অনেক সময় দেখতে যায়, চিড়িয়াখানা দেখতে যায়। আসামের চিড়িয়াখানা কোনোদিন যদি যান গুয়াহাটি, চিড়িয়াখানা দেখবেন। আসামের চিড়িয়াখানাটা আবার অন্য চিত্র, মানে পাহাড়ের মধ্যে, তো সমস্ত ভাগ সিংহগুলো একদম ডাইরেক্ট পাহাড়ের মধ্যেই করা, মানে আসাম তো পাহাড়ের মধ্যে চিড়িয়াখানাটা। আপনার কলকাতাটা সরজমিনে, কিন্তু আসামে যেমন একদম পাহাড়ের মধ্যে চিড়িয়াখানাটা, টোটাল পাহাড়টা ঘেরাও করে বিভিন্ন জিনিস রাখা হয়েছে। আসামে গুয়াহাটিতে একদম প্রপার সিটি, গুয়াহাটির কাছেই পাহাড়, আর ওই পাহাড়ে চিড়িয়াখানা। যদি কোনোদিন যান তাহলে দেখতে যাইন, খুব মানে বিভিন্ন আছে। তো এই যে জিনিসগুলো দেখতে যায়, এই সুহাইব রুমির মা আর ছেলেকে নিয়ে নদীর কিনারায় বেড়াতে গেছে। সে যুগে হামলা হতো ডাকাতদের, এখন তো ডাকাত নাই বর্তমান। এখন বাড়িতে বাড়িতে ডাকাতি হয় না, আজকে 30-40 বছর আগে হতো, এখন হয় না। কারণ ডাকাতকের বাড়িতে ঢুকে গেলে অন্য রুম থেকে যদি মোবাইলটা ফোন করে জানিয়ে দেয়, সঙ্গে সঙ্গে একদম বাড়ি ঘেরাও হয়ে যাবে। ডাকাত আর পালাতে পারবে না, যতই বড় পিস্তলালা হোক ডাকাত পালাতে পারবে না। ওই দিন এখন ডাকাতি নাই, সে যুগে ডাকাতি হতো খুব ঘন ঘন। এই ডাকাতি চলছে সোনার উপর গয়না গানির নিচে। আর তখন মানুষের বাজার ছিল, ছাগল গরুর মতো মানুষ বিক্রি হতো, বাচ্চা দাস বিক্রি হতো, গোলাম বিক্রি হতো। তাই ওই সিনান ইবনে মালিকের স্ত্রীর কাছ থেকে এই সুহাইব রুমিকে টন দিয়ে চিনে নিয়ে ডাকাতরা পালিয়ে নিয়ে চলে গেছে, বিক্রি করে দিয়েছে। এরকম করে বিক্রি হতে শুরু হয়ে গেল। ঘটনাটা শুনে নেবেন একটু দয়া করে। বিক্রি হতে 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 একবারে গ্রিক দেশের আজারবাইজান বাজারে, তার আজারবাইজান তিনি জায়গার ভিতরে তিনি থাকতে শুরু করে দিল। অন্যের কাছে তিনি একটা রাজ্যবারের ছেলে, তার তকদিরের চক্করে বিক্রি হয় ডাকাতের কাছে পরে যা বিক্রি হতে 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 আজারবাইজান গ্রিক দেশের ভিতরে তিনি চলতে শুরু করে দিয়েছে। কিন্তু এই যে রাজ্যপালের ছেলে, তার ব্রেনটা কিন্তু তেমনই আছে, বিরাট বড় ব্রেন, যেহেন তিনি খুব বেশি মানুষের বাড়িতে গোলাম আছে, এদিকে বড় হয়ে গেছে। কিন্তু মনে 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 শুধু বলে, আমি তো যে কোনো একটা ধর্মের ভিতরে দীক্ষিত হয়ে জমিনের ভিতরে থেকে যেতে চাই, আমি যে কোনো ধর্মে যাব। আর সেখানে গ্রিকে ছিল খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান যাজক ছিল। এ বাড়িতে থেকে যে বাড়িতে থাকে তার হুকুম মানে, আবার একটু আজর সময় পালেই তিনি খ্রিস্টান যাজকের কাছে চলে যায়, আমি আপনার কাছে দিনই এলেম শিক্ষার জন্য ধার্মিক শিক্ষা দিয়ে দিন। খ্রিস্টান যাজক দেখলো একটা রাখাল এত ধর্মের প্রতি আগ্রহ, সব জিনিসকে বুঝাইতে 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 শুরু করে দিল। এরকম করে প্রায় 20 বছর যাতে চলছে। যাজকটা মারার সময় হয়ে গেছে। হঠাৎ করে একদিন একটা কথা বলছে, এই আমি একটা কথা বলি রে তোকে, কি একটা সত্য কথা বলে যাই, শুনবি সুহাইব? বলেন। ওস্তাদ বলছেন শিষ্যকে, সুহাইব রে, আমি খ্রিস্টান যাজক, আমার জীবনে কত কিতাব স্টাডি করেছি, সর্বশেষ একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, পৃথিবীর জমিনে আখেরি নবী জন্মগ্রহণ করবে। একটা সুবহানাল্লাহ। এই যাজক এই সুহাইবকে বলতেছে গ্রিকে, রে সুহাইব, আমি যত কিতাব স্টাডি করে দেখেছি, পৃথিবীর জমিনের ভিতরে আখেরি নবী জন্মগ্রহণ করবে। আমার যতটুকু স্টাডি অসিরি পৃথিবীর জমিনের ভিতরে সেই মানুষটা মনে হয় প্রকাশ পাবে। আমি অপেক্ষায় ছিলাম, আখেরি নবী তার নাম হবে মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। সোহাইব রে, আমি এখন মরে যাব, আমার জীবনে পেলাম না, কিতাবের ভিতরে লেখা অনুযায়ী বলছি তিনি হবে আখেরি নবী, তিনি হবে সৎ, তিনি হবে সব থেকে উত্তম ব্যক্তি গোটা পৃথিবীর জমিনে। সোহাইব রে,
বলে আমি পেলাম না, তোর জীবনে যদি পাস আমার ধর্ম ছেড়ে দিয়ে তুই মুহাম্মাদের ধর্মটা তুই জমিনের ভিতর গ্রহণ করবি। সুবহানাল্লাহ কোন। দেখেন কোথায় গ্রিক আর কোথায় আরব, ওখান থেকে বলে দিল, এই কথাটা বললো। সোহেব বললেন হুজুর কোথায় জন্ম নেবে, কোন জায়গাতে? বলে দিলেন আমার যেটা নিশানা আমি পেয়েছি, এই লোকটা খেজুর গাছ সব থেকে পৃথিবীতে যেখানে গণ সে জায়গায় সেটা হলো মক্কাতে জন্মগ্রহণ করবে। বাবার নাম আব্দুল এবং লোকটার নাম মোহাম্মদ। সোহেব মনে মনে ভাবছে ওস্তাদ যদি মারা যায়, আমি ধর্মপুর থেকে যাই, তার যদি শেষ বাণী এটাই হয় আমি আর এখানে থাকবো না, আমি আমার মালিকের বাসা থেকে পালাবো, আমি মক্কায় চলে যাব, কারণ আমি আরব্য বংশোদ্ভূতের মানুষ, আমি মক্কায় পালিয়ে যাব। ওর ওস্তাদ মারা গেল, উনি ওখান থেকে পালিয়ে গেলেন। পালিয়ে চলে 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 2-4 মাস চলে গেছে, গ্রিক থেকে পালিয়ে পালিয়ে চলে 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 মক্কায় চলে এসছেন। মক্কায় চলে এসে থাকতে শুরু করে দিল। উবাইদুল্লাহ নামে একটা লোকের সঙ্গে সংস্পর্শ করে থাকতে, বিরাট ব্রেন। তখন তার বয়স হয়ে গেল 25, 26, 30 এরকম কাছাকাছিতে। এই সোহাইব রুমির এরকম ব্রেন যখন হয়ে গেল, খুবই যখন আসলে এখানে একজনের সঙ্গে বন্ধুত্ব করে তার ব্যবসার জিনিসগুলো দেখাশোনা করতে দিল, এত ব্রেন, সামান্য কিছুদিনের ভিতরে ব্যবসাতে এত লাভ হলো, একে টাকা পয়সা দিলে ইনি নিজেও ব্যবসায় মক্কার ভিতরে এই সোহাইব রুমি একজন লাভবান ব্যবসায়িক, একজন মালদার, লক্ষ লক্ষ টাকা দামের টাকার একজন মালদার লোক হয়ে গেল। ইনি সোহাইব রুমি, কেউ নাই, তিনি একা, কিন্তু টাকা পয়সা অজস্র হয়ে গেল তার। ইন্দামিন সময় আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জিন্দেগির 40তম বছর পেরিয়ে গেল। নবী কালিমার দাওয়াতের মিশন শুরু করে দিয়েছে। সোহাইবের কানের ভিতরে বিশ্বনবীর দাওয়াতের শব্দ পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে মনে করেছে আমি যার জন্যে আমি গিরিক থেকে হিজরত করে চলে এসেছি, আমার মালিক বাড়ি থেকে পালিয়ে চলে এসেছি মক্কায়, ইনি নাকি আখেরি নবী। আমি একটু তদন্ত করে দেখব আমার ওস্তাদ যেমন করে বলেছেন তেমন করে মিল হয় কি না। এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কালিমার দাওয়াতে কিছুদিনের মধ্যে 32 জন মানুষ কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। 33 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর রুমের দরজাতে হযরত সোহাইব রুমি 30 বছরের যুবক দাঁড়ানো। নবী সাল্লামের রুমের কাছে যা দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর রুমে অনুমতি নিয়ে নবীর রুমে প্রবেশ করেছেন। বিশ্ব নবীর চেহারার দিকে তাকিয়ে দেখতেছেন তার ওস্তাদ যাজক কেমন করে বলেছিল মিলে কি মিলে না। শুনছে নাম কি বলে মোহাম্মদ, বাবার নাম বলে আব্দুল্লাহ, এগুলিন কত সব মিলছে, কিন্তু তার ব্যবহার, তার কথাবার্তা, তার আচরণ এগুলি মিলে কি মেলে না। রুমের ভিতরে 2-4 মিনিটের ভিতরেই নজর করে দেখেন ইনি জামিনের ভিতরে আখেরি নবী হযরত সোহাইব বলতেছেন নবীজি আর দেরি করিয়েন না, আমাকে আপনি কালেমা পড়িয়ে পৃথিবীর জামিনের ভিতরে আপনি মুসলমান বানিয়ে দিন। একবার সুবহানাল্লাহ জোরে বলেন। 33 নম্বরে মুসলিম হলো হযরতে সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর উম্মতের ভিতরে 33 নম্বর সিরিয়ালে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বললেন আমার কেউ নাই হুজুর, আমি আপনার কাছাকাছিতেই থাকবো, আমি কাছাকাছিতেই থাকবো, আমি রুমের মানুষ, আমি এখানে চলে এসেছি, আমি কোথাও যাব না, কাছাকাছিতে। ঠিক আছে থাকো। আবু জাহেল, আবুল আহাব, সাইবার দল যারা ইসলাম বিদ্বেষী, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী সোহাইব রুমি অত্যাচারের অগ্নিশিখা যেমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর করেছেন, যেমন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার প্রতি করেছেন, হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার প্রতি করেছেন, এর উপরও করতে শুরু করে দিলেন। কিন্তু টাকা পয়সা অনেক তো করলেও একটা হিসাব মতো মাপ মতো জামিনের ভিতরে করছে। যাক, আমি খুব শর্টলি কথাটা বলছি। আল্লাহ সাল্লামের 13 বছরের জিন্দেগি মক্কাতে তিনি কাটিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যখন চলে যায়, হযরত সোহাইবের রুমির কলিজাটা যেমন একবারে ছিদ্র হয়ে গেছে, যার জন্যে আমি রোম থেকে আমি এখানে পৌঁছে গেলাম, তিনি আজকে মদিনায় আর আমি মক্কায় থাকবো না, আমি থাকবো না। আমি লক্ষ লক্ষ টাকা নিয়ে যা কিছু আছে বিক্রি করে আমি মদিনাতুল মুনাওয়ারাতে চলে যাব। আবু জাহেল কত বুঝতে পেরেছেন, আবুল আহাব বুঝতে পেরে নিয়েছে সোহাইব রুমি মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করবে। সব সময় 5 থেকে 10 জন যুবকদেরকে রাত্রি তরবারি ঘেরাও করে পহরাদারের ব্যবস্থা করে দিয়েছে। সোহাইব রুমি যাতে নিজের বাড়ি থেকে যেন মদিনার দিকে যেতে পারে না। খুব কথাটা ক্লিয়ার করে যাবেন। হযরত সোহাইব রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এরকম করে টাকা পয়সা নিয়ে আমাকে যেতে দেবে না। একটা কাজ করলেন, টাকা পয়সা দিয়ে যত টাকা পয়সা ছিল সমস্ত স্বর্ণ এবং রৌপ্য কিনলেন, কিনে
একটা কাপড়ের ভিতরে বা একটা জিনিসের ভিতরে সুন্দর করে উনি পুটলি বা আপনারা কি বলেন, আমরা বলি টুপলা, আপনারা বলেন পুটলি বা পুটলা, এরকম। এটাকে কি বলেন? এই যে টুপলা বাঁধে, এরকম করে বাঁধে, পুটলা বলেন। আমরা বলি টুপলা, আপনারা বলেন পুটলা। এরকম করে পুটলা গিরো বেঁধে এই নিজের রুমের সাইডে কর্নারে গর্ত করে গর্তের ভিতরে পৌঁছে দিয়ে সুন্দর করে নেপে দিল, যাতে জীবনে কেউ বুঝতে না পারে। আমি যদি জীবনে কোনোদিন মদিনা থেকে আবার মক্কা আসি, আমার মালগুলো যাতে আমি আমার নিজের মাল যেন আমি নিয়ে নিতে পারি, এটা ধারণা করে উনি করলেন কি, পুটলা করে নিজের রুমের ভিতরে ঢুকিয়ে দিলেন, মাটির নিচে ঢুকিয়ে দিয়ে সুন্দর করে প্লাস্টার করে দিয়ে দিয়েছে। দিয়ে এবার সামান্য পাথেও রেখে দিয়েছে যে মক্কা থেকে উনি মদিনাতে যাবেন হিজরত করে। কিন্তু ওই যে রাত্রি হয়ে গেলে, যে দিনে তো যেতেই পারবে না, রাত্রি হয়ে গেলে যে 10-12 জন ঘেরাও কেমন করে যায়। কিতাবের ভিতরে লেখছেন, আপনার ইন্টারনেটে মেরে দিয়েন হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, গুগলে মেরেন, দেখবেন তার ইতিহাস আমি যেভাবে বলছি এভাবেই চলে আসবে। তখন উনি করলেন কি, উনি একদিন বললেন, সবাই ওরা ঘেরাও হয়ে আছে, উনি বলছেন এই আমার পেটের বিষ, আমি ল্যাট্রিন করতে যাব, বাথরুমে যাব। 2-3 জন গেছে, যা আমরা সঙ্গে আছে, যাও। গেল, ঘুরে আসলো। একটু পরে আবার বলছে আমার পেটের বিষ, আমি একটু যাব। একটু পরে ঘুরে আসছে। আসলে তো উনি ভান করছে যাবে মদিনায়। এবার আবার বলছে আমার পেটের বিষ। আচ্ছা কতবার যেতে পারবে সঙ্গে পেটের বিষের জন্য? এখন ওকে বলতেও পারছে না, বলছে আমার পেটের বিষ, পেটে কামড় দিচ্ছে, আমাকে আমার যেমন ডায়রিয়া হলে বারবার যেতে হয়, ওরকম বলছে আমার পেটের বিষ, আমার যেতে হবে। উনি ভান করছেন। সব 2-4-5 বার যাও, যা একাই যা, তুই এত বারবার তোর সঙ্গে যেতে পারবো না। যেমন বলছে তুই একাই যা, ওর আগে থেকে সব কিছু গোছানো ছিল, একাই একবার যে বেরিয়ে গেছে দৌড় মদিনার দিকে। সুবহানাল্লাহ বলেন। এটা রাত্রির ঘটনা, মদিনার দিকে আধা রাত্রিতে ছুটলো হযরত সুহাইব রুমি মক্কা থেকে। একটু পরে এরা তালাশ করে দেখে সুহাইব রুমি নাই, কই গেল, এত ভেগে গেল। দৌড়া তাড়াতাড়ি ঘোড়া নিয়ে পিঠ নিয়ে ছুটলো আর পিছনে অনেক দূর যায়। কিছু দূর যাওয়ার পরে উনি হেঁটে যাচ্ছে আর অশ্বর নিয়ে কত দূর যেতে পারবে আর। যাওয়ার পরে ওকে দেখলো ও যাচ্ছে, দৌড়িয়ে ওকে পেয়ে গেল। ও একটু টিলার উপরে চললো, ওর কাছে ছিল কিছু তুনির ভিতরে কিছু তীর ছিল, আর হাতে একটা ধনুক ছিল, আর একটা তরবারির সাথে ঝুলানো ছিল, ধারালো তরবারি, আর সামান্য কাপড়, আর সাথে কিছু পয়সা ছিল যে মদিনা পর্যন্ত পৌঁছে যেতে পারে। ওকে ঘেরাও করে বলে, এই তুই মদিনায় পালিয়ে যাচ্ছিস, তুই ভান করে যাচ্ছিস, তোকে যেতে দেবো না। সোহাইব রুমি কি বলেছিলেন জানেন? আমাকে যেতে দেবি না তোরা? এরা 10-12 জন ছিল, যেতে দেবি না? না, আমার হাতে তীর আছে, তুনিরে তীর আছে, তোরা তো জানিস রুমের লোক তীর খুব পাকা, আমি একটা একটা করে তীর মেরে দেব, তোদেরকে খতম করে দেবো। যতক্ষণ পর্যন্ত তীর থাকবে আমি মেরেই থাকবো। তীর যখন ফুরিয়ে যাবে আমি তখন তরবারি চালাবো। আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি তরবারি চালিয়ে যাবো, আমাকে মদিনার কাছে ফিরাতে যদি কেউ আসে। তখন এরা কিছু ঘাবড়ে গেল, হাজার হলে জানটা কে দিতে চায়? তখন কইছে যে তোকে তো যেতে দেবো, তো তুই তো সব সম্পত্তি নিয়ে তুই আমাদের এখানে, তুই গরিব হয়ে আসছিস, তুই একটা কামলা, তুই একটা ছেলে মজদুর, তুই এসেছিলে মক্কায়, এখানে তুমি কামাই করে সমস্ত টাকা না তুমি মদিনায় যাবে, আমাদের টাকা নিয়ে যেতে দেবো না। তখন বলছে ও এই টাকা নিয়ে যাচ্ছি বলে যেতে দেবে না? তুই টাকা দিলে যেতে দেবি? বলে হ্যাঁ টাকা দিয়ে যা। তখন বলছে আমার সমস্ত টাকা পয়সা দিয়ে আমি স্বর্ণরূপ্য কিনেছি, আমার রুমের এক কর্নারে গতিত করে রেখেছি, যা তোরা নিগা। বলছে তোর কাছে আমরা চেক করে দেবো। দেখো, তখন চেক করে দেখলো সামান্য পাথর আছে, বলে কাপড় খুল। কাপড়টা খুলে দিল। কাপড়টা খুলে দিয়ে সামান্য, যেটা কোনো মতে কাপড় পরিধান শরীরে শুধু রাখে ছোট কাপড়, সেই ছোট কাপড় দিয়ে বলছে এবার তুই যা। উনি বললেন ঠিক আছে আমি তাও যাব। সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মুহাম্মতে হযরত সুহাইব রুমি মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যায়। বলেন তো, মক্কা থেকে 450 কিলোমিটার মদিনা, মক্কা থেকে 450 কিলোমিটার মদিনা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মুহাব্বতে না খেয়ে না দে রাস্তার ভিতরে সে খুঁজে সামান্য কিছু কে হেঁটে 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 মক্কা থেকে মদিনা মানবরার দিকে তিনি চলে যায় সুহাইব রুমি। কতদিন পর্যন্ত এমন করে 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 যখন মদিনায় পৌঁছে গেছে, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা মদিনায় যখন পৌঁছে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদ নববীর মেম্বারের কাছে বসে তালিম দিচ্ছেন। ইন্না মিন সময়ে হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা মদিনার ঘরের মদিনার মসজিদ নববীর দরজায় যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে সালাম দিয়েছেন। একবার সুবহানাল্লাহ কোন। 13টা বছর একসঙ্গে নবীর সঙ্গে থেকেছেন। যখন কণ্ঠস্বর সুহাইব রুমির ভেসে গেছে নবীর কাছে, নবী তখন বুঝতে পারছে আমার চেনা আওয়াজ। এটা কে রে? আওয়াজটা আমার চিনা, আমাকে সালাম দিয়েছেন। সুহাইব রুমি মসজিদ নববীর দরজার গেটের ভিতরে দাঁড়ানো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মেম্বারের কাছ থেকে উঠে মসজিদ নববীর দরজার কাছে এসে পৌঁছে গিয়েছেন।
নবী মুখের দিকে তাকিয়ে দেখেন চেনা যায় না, কারণ কতদিন থেকে ঠিক মতো খানা দানা নাই, গায়ে কাপড় নাই, সেরা পাটা গেঞ্জির মতো কাপড়। মদিনাতুল মুনাওয়ারার মসজিদের নববীর মসজিদে দরজির মসজিদে নববীর দরজার ভিতরে দাঁড়ানো নবী চেহারা দেখে আল্লাহ রাব্বুল আলামিন নবীর চোখের পানি ঝরঝর হয়ে গেছে। হ্যাঁ, তুমি সুহাইব না? জি হুজুর, আমি সুহাইব। বললেন, তোমার এমন অবস্থা কেন রে সুহাইব? তুমি মক্কার বড় একজন ব্যবসায়ী, কোটি লক্ষ লক্ষ টাকার মালিক, তুমি সুহাইব। তোমার এই অবস্থা কেন রে? তোমার শরীরের অবস্থা এমন কেন? তোমার গায়ের কাপড়টা কই? তুমি এমন অবস্থা তুমি কেমন করে হলে? তখন সুহাইব রুমি বলে দিলেন, নবীজি গো, আমি ঠিকই আসতে শুরু করেছিলাম, নবী গো আমাকে আসতে দেয়নি, এমন করে করে আমাকে ঘেরাও করে রেখে দিয়েছিল। কিন্তু নবীজি গো, আমি আপনার মহাব্বাতে আমি গিরিক থেকে পালিয়ে মক্কাতুল মুকাররমায় চলে গিয়েছিলাম আপনার সাহাবতে থাকার জন্যে। আপনি যখন মদিনায় চলে এসেছেন, আমার কলিজাটা জমিনের ভিতরে ছিদ্র হয়ে যায়। আমি আপনার সাহাবতে থাকতে চাই, আমি বের হওয়ার চেষ্টা করছি, আসতে দেয় না। আবু জাহালের দলের আমাকে জমিনের ভিতরে আসতে দেয় না। মদিনাতুল মুনাওয়ারাতে সর্বশেষ সব কিছু দেওয়ার বিনিময়ে আমাকে খালি হাতে ওরা বিদায় করে দিয়েছে। নবী গো, তবু আপনার মহব্বতে আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি মদিনাতুল মুনাওয়ারাতে খালি হাতে চলে এসেছি। এবার আপনাকে যদি দেখেছি নবী গো, আমার সমস্ত মনের বেদনা পূর্ণ হয়ে গেছে। একটাবার সুবহানাল্লাহ বলেন। ইমানের দাওতিটা শুধু দেখানোর জন্য আমি ঘটনাটা বললাম। এটা ঘটনাটা কোরআনের, আমি আয়াত বলে দিচ্ছি, আপনাদেরকে শুনে নেন। আমার ভাইরা, হযরত সুহাইব এই কথা যখন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চোখের পানি জপজপ করে যেমন পড়তে শুরু হয়ে যায়। নবী শুধু বলছিলেন 3 বার, সুহাইব রে সুহাইব, তুমি উত্তম ব্যবসাটা করেছো, তুমি লাভদায়ক ব্যবসা করেছো, তুমি লাভদায়ক ব্যবসা করেছো। নবী 3 বার বললেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে পরে নবীর উপর আয়াত নাজিল করে দিলেন। বলে কোন আয়াত নাজিল করে দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে নবীর উপরে হযরত সুহাইব রুমির শানে কোরআনে কারীম আয়াত নাজিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, নবী গো, মানুষের মধ্যে এমন কিছুগুলি মানুষ আছে পৃথিবীর জমিনের ভিতরে, আমিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, পৃথিবীর জমিনে এমন কিছু লোক পৃথিবীর জমিনের ভিতরে আছে গো, আল্লাহর রেজামন্দি কিনে নেওয়ার জন্যে, আল্লাহকে রাজি করার জন্যে, আল্লাহর রেজামন্দি পাওয়ার জন্যে, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যে, আল্লাহ রসুলের তরিকা জমিনের ভিতরে বাজিয়ে রাখার জন্যে নিজের জান মাল সব কিছু পৃথিবীর জমিনের ভিতরে বিক্রি করে দেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওইগুলি কিছু মানুষ পৃথিবীর জমিনে আছে, আমি আল্লাহ নিজে বলে দিলাম, আল্লাহু রাউফুন বিল ইবাদ, ওই সমস্ত মানুষের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন সহানুভূতিশীল হয়ে যাই। একটাবার সুবহানাল্লাহ কোন। হযরত সুহাইব রুমিকে আল্লাহ খুশখবর দিয়ে দিলেন, তার প্রতি আল্লাহ সহানুভূতিশীল হয়ে গেছেন। আমার ভাইরা, আমরা মানুষ পৃথিবীর জমিনে সেই নবীর উম্মত, আজকে পৃথিবীর জমিনের ভিতরে আমরা সেই নবীর উম্মত জমিনের ভিতরে চলছি। ভাই গো, আজকে নবীর সুন্নত আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যায়, আমাদের দিলের ভিতরে একটু আঘাতের জন্ম হয় না যে নবীর সুন্নত আমার কাছ থেকে বিলীন হতে চলছে। নবীর কানুন আজকে পৃথিবীর জমিনের ভিতরে বেসে যেতে চলছে, আমার খেয়াল হয় না যে নবীর কানুন আমাদের কাছ থেকে চলে যেতে চলছে না। আমি যদি নবীর উম্মত যদি জমিনের ভিতরে দাবি করে থাকি, আজকে আপনারা জানেন আমি তো আজকে খুতবা দিয়েছিলাম, ওই যে সেই সাগর থেকে জামে মসজিদ আজকে জমার খুতবা দিয়েছিলাম, সেখানে আমি একটা হাদিস উল্লেখ করেছিলাম, আমাদের নবীর যেমন উম্মত হতে পেরেছি, আমাদের কোটি কোটি মহাভাগ্যবান উম্মত আমরা আমাদের নবীর উম্মত বলে পৃথিবীর জমিনে আমরা জন্মগ্রহণ করতে পেরেছি। একবার সুবহানাল্লাহ বলেন। বলেন কারণটা বলেন, অন্য নবীর উম্মত থেকে আমরা এই নবীর উম্মত হলাম, কারণটা কি? বুখারীর একটা হাদিস পড়ছিলাম, আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি কেন আমরা মহাভাগ্যবান পৃথিবীর জমিনে। আমাদের মা বোন যারা আছেন তারাও শোনেন, যারা ভাইয়েরা আছেন তারাও শোনেন, আমরা মহাভাগ্যবান কেন এই নবীর উম্মত হওয়ার জন্য। বলে কেন? এবার শুনেন। হাদিস সহিহ বুখারী শরীফের প্রথম লাস্টের খণ্ডে হাদিসটা আনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী স্পষ্টকরণ করে দিয়েছেন, সাহাবীরা রে, আমি নবী তোমাদেরকে একটা খবর শুনিয়ে দিতে চলছি। কি? নবী বললেন,
লিকুল্লি নবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা। হাদিস বুখারীর। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাবিরু, আমি বিশ্বের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছিলেন। দেওয়ার সময় আল্লাহ তাআলা নবীদের জন্য একটা করে প্রাইভেট মুস্তাবাতাত দাওয়া, তার মানে কবুলিয়াতের দোয়া দিয়ে 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 পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছেন প্রত্যেকটা নবী রাসূলকে। জীবনে একবার নবীরা যদি বলতেন ওই দোয়া খেয়াল করে যে পৃথিবীটা আল্লাহ উল্টে দাও, আল্লাহ উল্টেই দিতেন, কারণ ওটা কবুলিয়াতের দোয়া। একে আরবিতে বলে মুস্তাবাতাত দাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবী রাসূলকেই প্রাইভেট একটা করে মুস্তাবাতাত দাওয়া, একটা কবুলিয়াতের দোয়া আল্লাহ তাআলা দিয়েছিলেন পৃথিবীর জমিনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে কি, ফাতা আজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যত নবী রাসূল এসেছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত, যত নবী রাসূল এসেছিলেন পৃথিবীতে, সবাই কবুলিয়াতের দোয়াটা পৃথিবীতে নিয়ে গেছেন। ওই যে পৃথিবীতে দিয়েছিলেন আল্লাহ, পৃথিবীতে নিয়ে গেছেন। আমাদের নবী ব্যতিক্রম করলেন। বলেন আমাদের নবী কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওয়া ইন্নী ইক্তাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। হাদিসটা পড়ে দেখিয়েন একটু, এ ভাই মোবাইলে বের করে দিয়েন, শাফাআতান শব্দটা লিখলেই টোটাল চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরা রে, আমি আখেরি নবী, পৃথিবীর জমিনের ভিতরে কষ্টের উপর কষ্ট আমি নবী সহন করে নিয়েছি। আমি নবী, কিন্তু কবুলিয়তের দোয়াটা পৃথিবীর জমিনের ভিতরে নিলাম না। আল্লাহ দিয়েছেন তবু নেয়নি। কথা বুঝতে পারছেন তো? আল্লাহ দিয়েছেন কিন্তু পৃথিবীতে নবী নিলেন না। পৃথিবীতে নিলেন না নবী। উনি বললেন, আমি কষ্টের উপর কষ্ট করেছি। আপনারা জানেন তাইফের ময়দানে ওমরা যারা করতে গেছেন, হজ যারা করতে গেছেন, এখনো তাইফের ময়দান যদি দেখতে যান দেখতে পারবেন নবীকে কোন জায়গার ভেতর পাথর মেরে 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 আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ফেলে দেওয়া হচ্ছিল জমিনের ভেতরে। 3 মাইল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে পাথর মারা হচ্ছিল। তাহলে পিছন থেকে কাটা পাথর পৃষ্ঠের মতো যদি 3 মাইল পর্যন্ত মেরে দেওয়া হয়েছে, তাহলে কত পাথর নবীর গায়ে তাইফের ময়দানে নবীর কাছে পড়েছিলেন, তবু নবী কবুলিয়তের দোয়াটা পৃথিবীর জমিনের ভিতরে নাই নাই। আপনারা জানেন উহুদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মাথার উপরে মেরে দেওয়া হচ্ছিল অস্ত্র। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দন্দন মোবারক শহীদ হয়ে গিয়েছিল উহুদের ময়দানে, তবু বিশ্বের নবী কবুলিয়তের দোয়াটা পৃথিবীর জমিনের ভিতরে নাই নাই। সব থেকে একটা কঠিন সময় গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর, যখন নবীর চাচা আবু তালিব এবং নবীর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিন থেকে যেই মুহূর্তে ইন্তেকাল হয়ে গেছে, ওই মুহূর্তে কঠিন একটা মুহূর্ত নবীর চলে গিয়েছিল। বলে কেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী কাবা ঘরের সম্মুখে নামাজ পড়ার জন্য চলে গিয়েছেন। আর রাহিকুল মাকতুমে ঘটনাটা ক্লিয়ার পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কাবা ঘরের সম্মুখে ডেইলি নামাজ পড়তেছেন। ওই মুহূর্তে আবু জাহল আবু লাহাবের দল্লা মিটিং বসে ঘোষণায়, এবার আবু তালেব নাই, খাদিজা নাই, এবার তো কেউ বাধা দেবে না। মোহাম্মদ কালকে যখন নামাজ পড়তে যাবে, কে আসিস? উটের বড় ভুড়ি, কাসলা, গবর, আলা, রক্তওয়ালা ভুড়ি, পচা ভুড়ি, 3 দিনের আগের ভুড়ি মোহাম্মদের মাথার উপর ঢেলে দিতে পারবি। ও যখন সেজদায় যাবে ওর উপরে উটের ভুড়িটা ঢেলে দিবি। আজকে দেখলাম মোবাইলে দিল্লিতে হইচই হচ্ছে না? আপনারা ফেসবুকে মনে হয় দেখেছেন, একটা লোক নামাজ পড়ছে, একটা পুলিশ এসে রাস্তার ভিতরে নামাজ পড়ছিল নাকি, 2টা লাথি দিয়েছে। আজকে দিল্লি হরতাল চললো, পুলিশকে সাসপেন্ড করেছে। একটু আগে খবর দেখলাম। আজকের কাহিনী এটা, আজকে জমার নামাজ। তো সেটা সরকারি ব্যাপার, আমি ভালো মন্দ আমি কিছু বলছি না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই আবু জাহল যখন কথা বলছে তখন একটা যুবক দাঁড়িয়ে গেল, তার নাম উকবা বিন মুইত। ও বলল, আমার খুব শক্তি, আমি উটের ভুড়ি নিয়ে মোহাম্মদের মাথার উপর ঢেলে দেবো, আমাকে দায়িত্ব দিন। দায়িত্ব দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানেন না, গায়েব জানতেন না, আমার উপর উটের ভুড়ি তুলে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরবেলাতে তিনি নামাজ পড়তে কাবা ঘরের সম্মুখে যখন 2 রাকাত নামাজ পড়ছেন, নবী যখন সেজদায় গেছে, ইন্দাবিন সময় উটের বড় রক্তওয়ালা পচা গলিজালা ভুড়ি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর তুলে দেওয়া হচ্ছে। হাদিসটা বুখারীতে আসছে। উটের উপরে যখন তুলে দেওয়া হলো, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মাথা শরীর ঢেকে গেছে, শুধু পা দুটো এমন করে 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 নড়াচড়া করতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী।
রক্তলা কাঁচা ভুড়ি, পচা ভুড়ি, দুর্গন্ধ ভুড়ি, উটের বড় ভুড়ি নবীর উপরে যখন ঢেলে দেওয়া হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন নবী সেজদায়। এবার চিন্তা করেন নবীর কত কষ্ট হচ্ছে। হয়েছে না হয় নাই? কষ্ট হচ্ছে না হয় নাই? জোরে বলেন। এদিকে গোবর, এদিকে দুর্গন্ধ, এদিকে পেঁচা ভুড়ি, উটের বড় ভুড়ি নবীর উপরে মাথার উপর দেওয়া হয়েছে। নবী চেষ্টা করছে সরিয়ে নেওয়ার, পারছেন না। কারণ কাসলা বুড়ি যেদিকে নবী যায় ভুড়ি এদিকে অধিকার করে নড়াচড়া করে না, নবী বেরোতে পারতেন না। হযরতে ফাতেমা জাহরা নবীর কন্যা বাড়ি থেকে দেখতেছেন আব্বাকে, কোথায় আব্বা, কোথায় আব্বা, কোথায়। একটু আগে দেখেন আব্বা নামাজ পড়ছে, মা বেঁচে নাই। হযরতে খাদিজা সামান্য কিছুদিন আগে, 2-4 দিন আগে ইন্তেকাল করেছেন। মা নাই, মা রক্ষণাবেক্ষণ করতো, মা নাই। আমি ফাতেমা জাহরা আমার আব্বাকে দেখে 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 রাখছি। এর নামের সময় দেখে বাবাকে দেখা যায় না, একটা পুটলার মতো দেখা যায়। ফাতেমা জাহরা চলে গেলেন, যা দেখতেছেন মা দুটি নবীর নড়াচড়া করছেন, কিন্তু বাবা উটের ভুঁড়ির নিচে জমিনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের নবী। ফাতেমা চেষ্টা করছেন, সরাতে পারবে? ছোট 10-11 বছরের বেটি, কি করে পারবে? তিনি না পারছেন না, কান্না করতেন জমিনে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে আসেন, কোথায় থেকে যেন ফাতেমার কান্নার আওয়াজ শুনে। কি হয়েছে রে বেটি, কি হয়েছে রে ফাতেমা জাহরা? এসে দেখেন নবী উটের ভুঁড়ির নিচে। দুজন ধরে খুব কষ্ট মষ্ট করে নবীর মাথার উপর থেকে উটের ভুঁড়িটা সেদিন সরিয়ে দিয়েছিলেন। উটের ভুঁড়ি সরিয়ে দেওয়ার পরে নামাজ শেষান্ত নবী ফাতেমা জাহরার দিকে নজর করে বলতেন, বেটি রে, বেটি রে, আমি উটের ভুঁড়ির নিচে তোমার আব্বাসকে পড়েছিল, আমার নিঃশ্বাসটা বন্ধ হতে চলছিল রে বেটি। আর সামান্য তুমি, তোমার ভাগ্য ভালো, তুমি টাইম মতো চলে এসছো রে বেটি, তুমি আর আব্বাকে চলে এসেছিলে। আমার মনে হয় আর সামান্য সময় যদি দেরিতে আসতে রে বেটি, তোমার আব্বাকে জমিনের ভিতরে জিন্দা আব্বা পেত না। এত কষ্ট দিয়েছেন বিশ্বের নবীকে, তবুও নবী পৃথিবীর জমিনের ভিতরে কবুলিয়াতের দোয়াটা নেয় নাই। এবার বলেন কারণটা কি? নবী নিলেন না। নবী এবার বললেন নিজে, ওয়াইন্নি ইক্তাবাতু দাওয়াতি শাফাতাল উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি নবী নিলাম না, কারণ আমার পরে পৃথিবীর জমিনের ভিতরে কোনো নবী নাই, রাসূল নাই। আমি আখেরি নবী পৃথিবীর জমিনে। আমার কোটি কোটি উম্মত পৃথিবীর জমিনের ভিতরে থাকবে, তারা কঠিন কিয়ামতের দিন মহাশর নিকটে তারা দাঁড়িয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুপারিশ করার জন্য আমি পৃথিবীর কঠিন বাজেটের দোয়াটা আমি বাকি রেখে গেলাম। এটা রাব্বুল আলামিনের দরবারে আমি কঠিন কিয়ামতের দিন আমি নবী চেয়ে নেব। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। শব্দটা নবী বললেন, শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি যেন কঠিন কিয়ামতের দিন আমার উম্মতকে সুপারিশ করতে পারি, এজন্য পৃথিবীতে কষ্টের উপর কষ্ট করেছি, কিন্তু আমি কবুলিয়তের দোয়া নিলাম না। দেখেন নবীর ভাষাটা এবার দেখে নেন, বুখারীর হাদিসটা দেখে নেন। এবার অন্য হাদিসটার ভিতরে লেখা আছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কিতাব লিখেছেন, ওই যে মরণ একদিন আসবে, ওই কিতাবটা পড়ে দেখেন, শেষের দিকে বয়ানগুলি হাদিসের এবারত দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, কঠিন কিয়ামতের দিন আমার কোটি কোটি উম্মত যেদিন মহাপ্রসঙ্গটি কোটে যেদিন দাঁড়িয়ে যাবে, আমি নবী আমার উম্মতের জন্য আমি নবী সেদিন সেজদার ভিতরে পড়ে যাব। সব নবীরা যার যার বেদে ব্যস্ততা থাকবে, আমি নবী সেদিন সেজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু দোয়া শিখিয়ে দিয়ে দিবেন। ওগুলো দোয়া আমি সেজদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পড়তে শুরু করে দেব। আমি যখন খুব দোয়া পড়বো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসবেন, নবী গো মাথা উঠাও, আখেরি বন্ধু তুমি মাথা উঠিয়ে দাও। আমি নবী মাথা উঠিয়ে দেব, বলে তোমার কি আবদার আছে তুমি বলে দাও। তখন রাব্বুল আলামিনের কাছে আমি বলবো, আল্লাহ গো পৃথিবীর জামিনের ভিতরে আপনি কবুলিয়তের দোয়া দিয়েছিলেন, সব নবী রাসূলরা পৃথিবীর জামিনের ভিতরে নিয়ে গেছে, আমি নবী নেই নাই, আমি বাকি রেখে গেছি। আজকে ওই আবদার করি, আল্লাহ আমার উম্মত দিগকে আপনি সুপারিশ করার জন্য আমাকে সুবিধা দিয়ে দিন, আমাকে একটু সুপারিশের ব্যবস্থা করে দিন। সুপারিশ করে সহিহ বুখারীর লাস্টের বাক্যটা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আমি যাদের সুপারিশ করব ফায়া না এলাতুন ইনশাআল্লাহ মাম্মা তাহু আলা ইশরিকু বিল্লাহি শাইআ। আমি যেদিন সুপারিশ করব
আমার উম্মত সেই সমস্ত উম্মত আমার সুপারিশটা পাবে যারা পৃথিবীর জমিনে যারা কালেমা পড়েছে, যারা সব কিছু বেড়েছে, শুধু শিরক যারা করে নাই, শিরকে করে যদি মরে যায় নাই, বিনা শিরক করা সমস্ত আমার উম্মত আমার সুপারিশের সেদিন অংশ পেয়ে যাবে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। মাই গড, তিনি আমাদের নবী পৃথিবীর জমিনের ভিতরে কষ্টের উপর কষ্ট করেছেন, আমাদের কথা পৃথিবীর জমিনের ভিতরে আখেরি নবী বলে যায় নাই। তিনি আমাদের নবী, তিনি আমাদের রাসূল, আমাদের কথা তিনি ভুলে যায়নি পৃথিবীর জমিনে। আমার ভাইরা, কাজগতকে সেই নবীর অর্ডার, সেই নবীর কানুন, সেই নবীর সুন্নাহ আমরা কি করে পৃথিবীর জমিনের ভিতরে বিলীন করে দিতে পারি না? প্রত্যেকটা ক্ষেত্রে যখনই আমাদের একটু মনে হয়ে যাবে, যখনই আমাদের খেয়াল করার দরকার, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী এই পৃথিবীর জমিনের ভিতরে আমার চলাটা ভীষণ দরকার আমাদের রয়ে গেছে। না, আমাদের নবীকে আমরা ছেড়ে দিতে পারবো না, নবীর কানুনকে বিলীন করে দিতে পারবো না, আল্লাহর নির্দেশকে আমরা ছেড়ে দিতে পারবো। এই যে এখন শেষ রাত্রি হয়ে গেল, 2টো বেজে গেছে রাত্রি, এখন সময়টা কিসের? এখন ঘুম থেকে ওঠার। আজকে যেমন আপনারা জালসা শুনছেন, ইবাদতের জন্য কাটাচ্ছেন, সেটা আলাদা কথা। অন্য দিন যদি বাড়িতে থেকে যান, খালি একটা দিন আপনারা কোনে দেখুন, আমি বিভিন্ন জালসাতে বলেছি, একটা আমল খালি করুন আপনারা। আল্লাহ কোনটা আমাদের জন্য রাখেনি? আল্লাহ আমাদের জন্য সব কিছু রেখে দিয়েছেন। সহিহ বুখারীতে ইবারত আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনজালা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাদুনা কুল্লা লাইলা হিনা ইয়াবকা মিন সুলুসাল লাইলিল আখির। যখন প্রত্যেকটা রাত্রির 3 ভাগের লাস্ট ভাগ যখন পৌঁছে যায়, যখন লাস্ট সময়টা পৌঁছে যায়, যখন শেষ রাত্রি চলে আসে, আল্লাহ তাআলা প্রচার আরশ থেকে এই প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন হাজির হয়ে যায়। বিভিন্ন রাত বিভিন্ন রকমের আসছে। টাকা দিয়ে দেবে, ওদের কাছ থেকে নেবো টাকা, ইউটিউবওয়ালাদের থেকে। আপনি টেনশন গান নিয়ে নেবো, সবাই দেবে, শুধু ইউটিউবওয়ালারা না, আপনিও দেবেন, এরাও দেবে, আবার নেবো আমি। জি, একটু ধৈর্য ধরুন, আপনাকেও দিতে হবে। শুনুন, খালি এই কথাটা বলেই আমি আসছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের আখির নবী, তিনি বললেন, আনজালা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ নাজিল হয়ে যায় প্রথম আসমানে। 3টা বাক্য বলেন, বিভিন্ন রায়তে বিভিন্ন রকমের আছে। একটা রায়তে আসছে, প্রথম বাক্য বলেন আল্লাহ আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে ডাক পড়তে শুরু করে দেন। এই যে এখন বর্তমান একদম রিসেন্ট সময় হয়ে গেছে আল্লাহর ডাক দেওয়ার। কি আলামিন মুস্তাগফিরিন, পৃথিবীর কেউ জীবনের ভিতর অন্যায় করে 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 তুমি জীবনের অন্যার তুমি হাবুডাবু খাচ্ছ পৃথিবীর জামিনে, গুনার সাগরের ভিতরে তুমি জামিনের ভিতরে পড়ে গেছো। আমার কাছে তুমি জীবনের গুনাহ মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার तमाम জীবনের গুনাহ তোমাকে মাফ করে দেব। একবার সুবহানাল্লাহ। এত বলেছেন আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা, তুমি আমার কাছে তওবা করো, তুমি আমার কাছে মাফ পাও, জীবনের গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নাম্বার বাক্য আলামিন মুস্তারজিকিন ফারজুকা, পৃথিবীর কেউ আছো আমার কাছে হালাল রিজিক চাও, আমি আল্লাহ তোমার হালাল রিজিক দিয়ে দেবো। তৃতীয় নাম্বার আলামিন মুবতিলান ফাওয়াফা ফিহি, কেউ আছো কোনো মুসিবতে পড়েছো, আমার কাছে মুসিবত উদ্ধারের জন্য দোয়া করো, আমি আল্লাহ তোমাকে মুসিবত উদ্ধার করে দেবো। একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক পেরে থাকে প্রত্যেক রাত্রের শেষ রাত্রিতে। তাহলে আমরা একটু সময়টুকু চিনি, ঘুম থেকে উঠে যান, একদিন একটা রাত উঠুন, বুঝুন, দেখুন, বিছনায় সুন্নতভাবে শুয়ে যান, ঘুম থেকে উঠে যান, মেসাকটা ভালো করে করুন। কিন্তু আজকে যে অসুবিধা হয়, বলেন এত দোয়া করলাম কবুল হয় না, তার কারণ জানেন? বিড়ি খাইতে খাইতে কাই ফেলে দিয়েছি জমিনে, খনি খাইতে খাইতে মুখটা নষ্ট করে ফেলেছি, পানের মতো জর্দা খেতে খেতে কলিজাটা নষ্ট করেছি, তো জটা কবুল হবে কি করে? ওই জন্য কবুলটা হয় না। হারাম খেতে খেতে মুখ কলিজার রক্ত সহ নষ্ট হয়ে গেছে। ঝামেলাটা ওই জায়গার ভিতরে আমাদের রাব্বুল আলামিনের দরবারে যেতে চাই না। কারণ জানেন, কারণ এখানে রয়ে গেছে। কারণ কতটুকু জিনিস থেকে আপনাকে বাঁচতে হবে। আমি বিড়ি সিগারেটের কথা বলছি না, আল্লাহ সাল্লাম এতটুকু বলেছেন। এখানে হাদিস আছে, বুখারী শরীফ আছে, যা মিলিয়ে দেখুন। আল্লাহ সাল্লাম বলেন, মান আকালা সুমান আও ফাসালান ফালা ইয়াকরাবান্না মসজিদানা। আল্লাহ সাল্লাম ক্লিয়ার করেছেন, পৃথিবীর জামিনে কেউ যদি কাঁচা রসুন খায়, কাঁচা পেঁয়াজ খায়, সে নামাজ তো দূরের কথা, আমার মসজিদের নিকটে যেন আসে না। বুখারী মুসলিমে হাদিস রাওয়ায়াত আছে, মুসলিম শরীফে এই রাওয়ায়াত আছে, মান আকালা সুমান আও ফাসালান ফালা ইয়াকরাবান্না মসজিদানা। উনি যেন মসজিদের নিকটে যেন আসে না, আমার মসজিদের কাছাকাছিতে আসে না। কারণ কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেলে যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধ মুখ থেকে দূর যায়নি, এতক্ষণ পর্যন্ত মসজিদে যাওয়ার অধিকার নাই ওই লোকটার। কারণ মুখটা দুর্গন্ধ আসে, অন্য মানুষ কষ্ট পায়, ফেরেশতারা কষ্ট পায়, তোমার দোয়া কবুল হবে না। তাহলে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেলে মসজিদে যাওয়া যায় না, মুখটা দুর্গন্ধ। এজন্য নবী যদি কঠিনভাবে নিষেধ করেছেন। এবার আপনারাই বলেন তো, যারা বিড়ি খান মুখটা দুর্গন্ধ কেন সুগন্ধ কয়? মুখ দুর্গন্ধ কয়,
পকেটে দেখবেন মেসওয়াক নাই। কটা মুরব্বীর পকেটে মেসাক আছে, তার থেকে বিড়ির অঙ্কটা বেশি বাড়িয়ে যাবে, খনির প্যাকেটটা বেশি বাড়াবে, এতটি মেসাক বের হবে না পকেটে। বলেন কথা ঠিক কি নয়? মেসাক বের হবে না। কিন্তু সহিহ বুখারীর হাদিস, আল্লাহ আসসাওয়াক মারদিয়াতার রাব, আপনি যত মেসাক করবেন আল্লাহ অত সন্তুষ্টি থাকবে। একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় 3টা জিনিস ছিল মুখে। আল্লাহ সাল্লাম হযরত আয়েশাকে বলেন, আয়েশা কথা বলতে পারছেন না, নবী ইশারা করে বুঝিয়ে দিতে চাইছেন নবী মেসওয়াক করবেন। হযরত আয়েশা বললেন, হুজুর, নবী গো, স্বামী গো, আপনি মেসওয়াক করতে চান? নবী স্বীকার করলেন। আল্লাহ নবী সাল্লাম তখন হযরত আয়েশার ভাইকে বলে দেন, যাক একটা মেসওয়াক নিয়ে আয়। এটা মেসওয়াক আনা হলো, নবীর কাছে দিলেন। নবী নিজস্ব দাঁত দিয়ে মেসওয়াকটা নরম করবে ক্ষমতা নাই, নবী ইশারাতে বুঝে দিলেন নরম করে দাও। হযরত আয়েশা বললেন, আমি কি মেসওয়াকটা নরম করে দেবো? হযরত আয়েশাকে বললেন নরম করে দাও। হযরত আয়েশা চিবিয়ে দিলেন। হযরত আয়েশার গর্ব এটা ছিল, আমার জীবনের একটা গর্ব, আমার নবী যখন ইন্তেকাল হয় আমার মুখের লাভ নবীর মুখের লাভের সঙ্গে মিশে গেছে, আমি মেসওয়াকটা চিবিয়ে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী মেসওয়াক করছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ইন্তেকালের সময় নবী মেসওয়াক করছেন, আর নবী বলছেন, আল্লাহ মাগফিরলি আরহামনি আলহিকনি বির রাফিকিল আলা। এই দোয়াটা বারবার আল্লাহ রাব্বুল আলামিন আর নবী জমিনের ভিতর উচ্চারণ করছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসসালাহ আসসালাহ। এই 3টা কর্ম ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ইন্তেকালের সময়। আমার নামাজ, আমার নামাজ, আমা মালাকাত আইমানুহুম, আমার নামাজ, আমার চোখ শীতল করে নামাজ, পৃথিবীর জমিনের ভিতরে আমার নামাজ। ওই নামাজ পড়ছেন কিন্তু মুখটা পবিত্র জমিনের ভিতরে থেকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ঘুম থেকে উঠে একটু মেসওয়াক করুন, উঠে ভালো করে ওযু করুন, আকাশের দিকে একটু তাকান। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি, সূরা আল ইমরানের 3-4 আয়াত পড়ুন বা নাই পড়ুন, আল্লাহর কাছে একটু মনে করুন যে আকাশ, আল্লাহ তুমি মহান সত্তা, তুমি পৃথিবীকে সৃষ্টি করেছো। ঘরের ভিতরে চলে যান, পৃথিবীর কাউকে যদি না ডাক দেন, একাই যাই নামাজে দাঁড়িয়ে যান, 2 রাকাত নামাজ পড়ুন, মহান মাবুদের দরবারে কান্দেন, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করো। হাদিস বুখারীতে আছে, আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়াবে কেমন করে দাঁড়াবে? এহসান কাকে বলে? কান্নাকা তারা। তুমি এমন করে ধারণা করে নামাজ পড়বে আল্লাহকে যেন তুমি দেখতেছো, কিন্তু তুমি যেটা ধারণা না, আল্লাহকে আমার দেখা সম্ভব নয়, এতটুকু তোমাকে ধারণা করতে হবে। ফাইন না হইয়া রাখ, আল্লাহ আমাকে দেখতেছে, এতটুকু খেয়াল করে তুমি নামাজে দাঁড়িয়ে যাও। নামাজ পড়া হয়ে গেল, আপনি কান্দেন আল্লাহর কাছে, আপনার ডাকে সাড়া দিয়ে আপনার সমস্ত প্রবলেম সলভ করার মালিক আল্লাহ। একবার সুবহানাল্লাহ বলেন। আমরা আজকে শুনি কিন্তু মানতে আজকে খুব কম। একটা হাদিস কেলে বলছি আপনাদের কাছে, লাস্ট। আল্লাহ সাল্লাম মসজিদে নববীর কাছে একটা লোক চলে এসছে, বুখারীতে রাজুলান শব্দ আসছে, একটা লোক চলে আসলো বা একটা যুবক চলে আসলো, আল্লাহ নবী সাল্লামের কাছে আসছে, নবী সাল্লামের কাছে চলে এসছেন। ওর মাটা কয়দিন আগে মারা গেছিল, কিন্তু মাটা মারা যাওয়ার ধরনটা হাদিসে আছে, বুখারীতে তার বাবি বান্ধা হয়েছে। তো মাটা যে মারা গেছিল, হঠাৎ করে মারা গেছিল। মানুষ স্ট্রোক হয়ে হঠাৎ করে মারা যায়, যায় না? যায় না? স্ট্রোক হয়ে গেলো, ঠাস করে পড়ে গেল, মারা গেল, কথা বলতে পারছে না, কিছু না, এরকম করে অনেক মানুষ মারা যায়। ওর মাটা ওরকম করে মারা গেছিল, কিন্তু মাটা ভালো ছিল। এসে বর্ণনা যে আমার মা ভালো, এটা ওটা বলছেন। বলার পরে বলছেন, রাবিটা বলছেন, লোকটা এসে বলছেন, ইন্না উম্মি উবতুলিতাত নাফসুহা। বুখারীতে প্রথম খণ্ডে কিতাবুল জানাই যে হাদিসটা আনা হয়েছে। আল্লাহ সাল্লাম বললেন, ওই ছেলেটা এসে বলছেন, ইন্না উম্মি উবতুলিতাত নাফসুহা, নবীজি গো, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করেছেন, হঠাৎ করে স্টকের মতো করে আমার মা ইন্তেকাল করলেন। আচ্ছা, মা যদি ইন্তেকাল করছেন, হুজুর আমি জানি, ও আযুন্নুহা শব্দ ব্যবহার করছেন, ও আযুন্নুহা লাউ তাকাল্লামাত লাতাসাদ্দাকাত। হুজুর গো, আমি জানি আমার মা যদি পৃথিবীর জমিনের ভিতরে কথা বলতে পারতেন গো নবী, আমার মা অজস্র দান করে যেতেন পৃথিবীর জমিনে। আমি এটা জানি, আমার একটা গোমান, আমার একটা ধারণা যে আমার মা যদি কথা বলতে পারতেন, জিনিস বহুত দান করে যেতেন। মার অভ্যাস ছিল, কিন্তু মা যে হঠাৎ করে মারা গেল, মাকে দাফন করে দিয়েছি। হুজুর আপনার কাছে একটা মাসলা জানতে চাই। কি? ফাহাল্লাহা আজরুন ইন আফা তাসাদ্দাকতু আনহা। আমি তার ছেলে আছে, আমি তার ছেলে হয়ে আমি যদি মার নামে কিছু আল্লাহর রাস্তায় খরচ করি, সাদকা করি, আমার মা কি উজরত আজরটা পাবে? আমার মা কি নেকিটা পাবে? আমার মার কি সহায় হবে? এই কথা জিজ্ঞেস করলেন। বুখারীতে উত্তর দেওয়া হচ্ছে, আল্লাহ সাল্লাম বললেন, ফাকালা নাম, এই জওয়ান, এই ছেলে, এই
তুমি যদি তোমার মার নামে দাও, তুমি তার ছেলে, তোমার মাকে তুমি দাফন করে দিয়েছ, তুমি যদি তোমার মার নামে সাদকা করো, তোমার মা ডাইরেক্ট কবরের ভিতরে বা ডাইরেক্ট তোমার মা আর উজরতটা পেয়ে যাবে। একবার সুবহানাল্লাহ বলেন। তাহলে হাদিস প্রমাণ করেছেন, মা যদি মারা যায়, মার জন্য যদি কোনো সন্তান পৃথিবীতে মার নামে ডাইরেক্ট দান করে, মা ডাইরেক্ট নেকিটা পেয়ে যায়। আর একবার সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে জুলুম দিতে চাই না, 2 মিনিট। একটা লোক বাবা নাই বা মা নাই, একটা লোক খালি গোটা বৈঠকে, আপনাদেরকে জুলুম দেবো না। একটা লোক, বাবাটা কবরে, আপনি 500 বা 1000 টাকা দেবেন। আজকের ফিল্ডটা আমার কাছে, আমি হাত ধরে দোয়া করবো তার বাবার জীবনের গুণ আল্লাহ যেন মাফ করে। সবাই আমেন আমেন বলবে। একটা লোক আছেন গোটা বৈঠকে 1000 টাকা দেওয়ার বা 500 টাকা দেওয়ার, নাবির মহব্বতে মাদ্রাসাতে একজন লোক বাবার জন্য বা মার জন্য একটু আসবেন। আমি একটু দোয়া করে দিতে চাইছি আল্লাহর কাছে। জীবনে অনেক দিয়েছেন, আমার কাছে তো দেননি। 19 বছর আগে দিয়েছিলেন এই যুগের মাদ্রাসাতে। আমি এবার আপনাদের কাছে একটু দোয়া করতে চলছি, একটু এগিয়ে আসবেন। আমি একটু দোয়া করতে চাই আপনাদের জন্য। কেউ যাবেন না, 2 মিনিট। আপনারা না দিলেন, একজন জুল দেয়, আপনারা আমিন আমিন বলেন, সংখ্যা নেকে পেয়ে যাবেন। চল চালটা উঠে না যান। কি নাম আপনার? বাবা মা আছে? যাক, এটা ছোট ভাই আমার আইনাল হক, বাবা নাই। আর বাবাকে যদি আল্লাহ মাফ করে দেয়, আমার কমপ্লেন নাই তো না? আমার কথাটা আপনারা বুঝেননি। আর বাবাকে যদি আল্লাহ মাফ করে জান্নাত দেয়, আপনার কোনো কমপ্লেন আছে, হিংসা আছে? আল্লাহ যেন এনার বাবাকে মাফ করে, একটা আমিন বলেন। এনার বাবার জীবনের গুণ আল্লাহ মাফ করে দিলাম, আমিন বলেন। এনার বাবা যদি জীবনে চলতে ফিরতে কোনো গুনাহ করেছিল, আল্লাহ তুমি জীবনের গুনাহ মাফ করে দিলাম, আমিন বলেন। আল্লাহ তুমি এনার বাবাকে জান্নাতবাসী করে দাও। নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আলিকা ওয়া মালিক। যাক, কি নাম দাদু? জারজিস সাহেব। বাবা মা নাই না? দুজনে একটু দাঁড়ান, দোয়া করছেন। টাকা চাইছি না আমি আপনার কাছে, মা বাপ নাই। উনি 600 টাকা দিয়েছেন। ওনার মা বাবার জীবনের গুণ আল্লাহ মাফ করে, আমিন বলেন। ওনার মা বাবার জীবনের গুণ আল্লাহ মাফ করে দাও। ওনার মা বাবাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেয়। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আলিকা ওয়া মালিক। আল্লাহ তুমি ওনার বাবাকে কবুল করো, আমিন বলেন। আল্লাহ মাফ করার মালিক। আমরা যদি দোয়া করি, আল্লাহ যদি মাফ করে দেয়, আল্লাহ দিতে পারেন। আল্লাহ তুমি ওনার বাবাকে মাফ করো। নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আলিকা ওয়া মালিক। কি নাম আপনার? বাবা মা আছে? মা আছে, বাবা। এই যে দেখেন, আমার একজন ভাই জানাচ্ছেন জাহাঙ্গীর সাহেব বাবা হারা ইতিম। আমরা জানি, একটা কথা বলেন তো, বাবার মতো দরদি আর মার মতো দরদিনী পৃথিবী কি দ্বিতীয় কেউ আছে? আপনারা বলেন, আছে? পৃথিবীর জানি নাই দরদিন আব্বা এমন একজন আব্বা দেখবেন নিজের সন্তান মানুষ করার জন্যে নিজের বাড়িঘর ত্যাগ করে গুজরাটের মাটিতে, দিল্লির মাটিতে, বোম্বার মাটিতে কাজের জন্য চলে যায় না। অনেক বাবা আছে নিজের ছেলে মেয়েকে পোষপাল দেওয়ার জন্যে বৃদ্ধ হয়ে গেছে, তাও টোটো নিয়ে রাস্তার ভিতরে বাইরে গেছে, রিক্সা চালায়, ঠেলা চালায়, মজদুরে কাম করছে, নিজের ছেলে মেয়ে নিয়ে সন্ধ্যাবেলা একটু সুখে বাট্টা খাবে। এই জমিনের ভিতরে বাবা, ও তো দূরের বাবা জমিনের ভিতরে বেছে নাই। আল্লাহ গো ভাইজানের বাবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। কি নাম? বেনামিতে মা বাবার জন্য দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো, নেক মকসুদকে তুমি পূরণ করে দাও, দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আর কে আছেন? একটা লোক মার জন্যে, মাটা মারা গেছে, গোটা বৈঠকে একজন মার জন্য 500 বা 1000 টাকা দেবেন। মাটা কবরে আছেন কেউ? গোটা বৈঠকে একটা লোক, আমার মাটা নাই, আমি আমার মার নামে ডাইরেক্ট দিলাম, আমার মাকে যেন আল্লাহ হেফাজত করো। আমার কোনো মা বোন আছেন মার জন্য 500 টাকা দিতে পারবেন? একটু স্টেজে পাঠিয়ে দেন কারোর কাছে টাকাটা। আসেন, গোটা বৈঠকে একটা লোক আসেন খালি মার জন্য, গোটা বৈঠকে একজন লোক আসেন মার জন্য 500 টাকা দেওয়ার। আসেন, একজন মেহমান যে মার জন্য আমি 500 টাকা দেবো, আমার মাকে যেন আল্লাহ কবুল মঞ্জুর করেন, আমার মার জীবনের গুণ আল্লাহ যেন মাফ করে দেয়, আমার মাকে যেন হেফাজত করেন। আমার মামাকে লালিত পালিত করেছিল পৃথিবীর জমিনে, আমার মা বুকের দুগ্ধ পান করিয়েছে আমার মা। জি, আর একজন মুরব্বী আমার 200 টাকা দিছে, আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহ তুমি নেক মকসুদকে পূরণ করে দাও, আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও। নারায়ে তাকবীর। দেখেন পৃথিবীটা কিছু নয়, বাংলা কবি বলেছেন, দিন ফুরালো সমঝে চলো, ইহকাল পরকাল হারায় না। দিন ফুরালো সমঝে চলো, ইহকাল
পরকাল হারায় না। পিতা মাতা পরিবার ভাই বান্দার বেড়াদার কেহ তো সঙ্গে যাবে না। দিন ফুরালো সমঝে চলো ইহকাল পরকাল হারায় না। একা কি শেষ ভাবে একা একা যেতে হবে, কেহ তো সঙ্গী হবে না। দিন ফুরালো সমঝে চলো ইহকাল পরকাল হারায় না। লালটু বলি একটা ছেলে, ওর একটা ছেলে 1 মাস থেকে কোমাতে আছে, মানে এখনো জ্ঞান শূন্য অবস্থা। আচ্ছা আচ্ছা, 1000 টাকা দিয়েছে। জাজাকাল্লাহ হায়াকাল্লাহ। লালটু নামে একজন ভাইজান, ওনার ছেলে অসুস্থ হয়ে আছে। উনি ওনার ছেলের কথা মনে করে খুব অসুস্থ, কমাতে আছেন, 1000 টাকা দিয়েছেন। আল্লাহ এই শেষ রাত্রিতে তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি যে কোনো ফাইসালা, আল্লাহ তুমি বড় ডাক্তার, তুমি বড় কবিরাজ, তুমি বড় ডাক্তার। আল্লাহ তোমার আমরা পাপিষ্ট লোক জমিনে, আল্লাহ তোমার কাছে দোয়া করি এই শেষ রাত্রিতে তুমি বড় ডাক্তার। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহর চোখকে তুমি ভালো করে দিয়েছিলে, আল্লাহ তুমি এনার ছেলেকে তুমি সুস্থ করে দাও। তুমি দেওয়ার মালিক, যে কোনো শুরুতে তুমি সারিয়ে তুলতে পারো। আল্লাহ তুমি একটু সামান্য ওষুধের উচিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার ছেলেকে সুস্থ করে দাও। আজকের জামিনে উনি 1000 টাকা দিয়েছেন বাপ হয়ে ছেলের জন্যই। আল্লাহ তুমি দয়া করে কবুল করো। আল্লাহ তুমি নেক মকসুদকে পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও। আর একজন ভাইজান আমার 200 টাকা দিয়েছেন, ওনার বাবা নাই, ওনার বাবার কথা মনে করে টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মকসুদকে। জাজাকাল্লাহ হায়াকাল্লাহ। একজন মহিলা তার বাবা মার কথা মনে করে 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর। জাজাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি আহলিকা মালিক। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মকসুদকে পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও। যে নিয়তে দিয়েছে আল্লাহ নিয়ত পূরণ করো। নারে তাকবীর। জাজাকাল্লাহ হায়াকাল্লাহ। ভাই লাস্টের দান একটা লোক আসেন তো, বাবার নামে একটা কোরআন দেবেন মাদ্রাসাতে 200 টাকা। আছেন কেউ গোটা বৈঠকে? আমি আমার বাবার নামে পবিত্র রমজান মাস আসছে, যেমন আমি একটা কোরআন